يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم বড়শিবা বাংলা বাজার কারেনিয়া কেরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত দৌরাদফি নবম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকিরের মাহফিল আজকের এই প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবী জনাব মোহাম্মদ জসিম হাওলাদার সাহেব, উপস্থিত অত্র অঞ্চলের প্রথিতযশা আলেম জনাব মাওলানা আব্দুস সালাম, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় আপনজন, প্রিয় বড় ভাই বা প্রিয় ভাই জনাব হাফেজ মাওলানা আলমগীর সাহেব, তারই ছোট ভাই জনাব মাওলানা উমর ফারুক, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। উপস্থিত দিনী ভাই সব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। আল্লাহ তাআলার উদ্দেশ্যে শুকরিয়া। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ, জোর আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মানবতার মহান শিক্ষক, বাতিল এবং হক এই দুটো জিনিসকে তাফরিকাত করার জন্য, মানবতাকে মুক্তির দিশা দেওয়ার জন্য, হেদায়েতের সঠিক রাস্তাটা যিনি দেখাবে, দেখানোর জন্য আজকের এই পৃথিবীতে সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আত্মার মাগফিরাত, যারা দিন বিজয় করার জন্য প্রাণান্তকার চেষ্টা করে
জীবনটা উৎসর্গ করে দিয়ে যারা শাহাদাতের নজরে পেশ করলেন, সেই বদরের মাঠ থেকে আজকের এই ১বিংশ শতকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঈমান নিয়ে যারা শাহাদাত বরণ করলেন, সকল শহীদদের শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহ পাক তুমি তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, চোখে খুব ঘুম, চোখে ঘুম। আপনি একটু যদি সহজ করে দেন, আমি ঘুমও যাব, আলোচনা করবো ইনশাআল্লাহ। কি বলেন আপনার? আমাকে একটু সহজ করে দিবেন তো? ওইটা কথা বলেন। কই সহজ করলেন কই? আমি একটা কথার দুইবার রিপ্লাই করি, এটা তো সহজ হলো না। আমাকে একটু সহজ করে দিবেন তো? তাহলে আমার কাজ হবে দুইটা, একটা হলো ঘুম যাওয়া আর পরে আলোচনা করা। কারণ আলোচনার এই সময়ে ঘুমও যেতে হবে, আবার আলোচনাও করতে হবে। যদি আল্লাহ পাক তৌফিক দেন। কি দেন? আল্লাহ তৌফিকের বাইরে বলার কি চেষ্টা করার অধিকার কেউ আছে? নাই। তৌফিক কামনা করছি, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, গতকাল রাতে মাত্র 1টা থেকে 2টা পর্যন্ত ঘুমাইছি, 1 ঘন্টা। এরপরে রাতে আর ঘুমাতেই পারিনি। এখন চোখে খুব ঘুম, আর ঘুম গেলেও ঘুম আসে না। তো এই অসুস্থ শরীরটা নিয়ে বসলাম। আল্লাহ পাক আমাকে সুন্দর সুন্দর কিছু কথা বলার তৌফিক দেন আমার জন্য। কার জন্য? কার জন্য? হ্যাঁ, আমি কার জন্য? আমার জন্য, বক্তার জন্য। কার জন্য? ওয়াজ হবে বক্তার জন্য। কার জন্য? বক্তার জন্য ওয়াজ হবে। আফসোসের ভাষায় বলি, দেশে এখন বক্তার জন্য ওয়াজ হয় না, এখন ওয়াজ বক্তাই করে শ্রোতার জন্য। কার জন্য করে? আপনার কি শ্রোতা? আপনার কি? আমি কি? এখন ওয়াজ কার জন্য হবে? শ্রোতার জন্য হবে না? আজকে শ্রোতার জন্য হবে না, আজকে ওয়াজ হবে বক্তার জন্য হবে। কার জন্য হবে? বক্তার জন্য। বক্তার জন্য হবে। কেন হবে? হবে এই জন্যে, আমি বড় ঝুঁকির মধ্যে আছি। আমার ঝুঁকিটা সবচেয়ে বেশি। ঝুঁকি আপনাদের বেশি না। ঝুঁকি বেশি কার? ঝুঁকি বুঝেন? এক্সিডেন্ট যেটারে বলে, এক্সিডেন্টটা বেশি কার? আমার। কার? বক্তার। বক্তার বেশি ঝুঁকি। শ্রোতার তেমন একটা ঝুঁকি নাই। দেখেন না কত ঝুঁকি। রসুল বলে নেই, যদি বক্তা বলে রসুল বলছে। রসুল বলে নেই, এমন কথা রসুলের নাম দিয়া যদি কয় বক্তা যদি বলে রসুল বলছে। কে বলছে? রসুল বলছে। এবার রসুল কয় ওই বক্তা স্বইচ্ছায় সজ্ঞানে জাহান্নামটা ওয়াজিব করে দিল। বক্তা স্বইচ্ছায় সজ্ঞানে জাহান্নামটাকে নিজের জন্য কি করে দিল? আমরা আমাদের সহজ করে দিবেন বলছেন না? কই কই সহজ করে। বক্তা নিজের জন্য জাহান্নামটাকে কি করলো? ওয়াজিব করে নিল। তো বক্তা আছে মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে, মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পথটা বাতায় দিবেন। বক্তা যাবে কই? বক্তা কই দেব? আজকে আমাদের দেশে বক্তৃতার মাঠে বক্তৃতা করা শুরু করলে কি কয় না কয় দিশা দিশা হয়ে যাবে। আফসোসে কষ্টে মনে চাই যে মোবাইলটা রাস্তায় বানিয়ে বলে। কারণ ইউটিউব শরীফ যেভাবে চালু হয়েছে, ইলেকট্রনিক মিডিয়ার ভিতরে ঢুকলে দেখা যায় হাই রে বক্তা কি করতেছে, বক্তা কি করে। বক্তৃতা হতে হবে আল্লাহ পাকের জন্য, শ্রোতা বলবে আল্লাহ পাকের জন্য। তাহলে সেটা বক্তা আর শ্রোতা দিয়ে কাজ হবে। হ্যাঁ, বক্তা যদি বসে পয়সার জন্য, আজকে আবার হুজুর সুযোগ হয়ে যাবো যে আমার সময় পয়সা করতো।
ওই দিকে যে যাব, বক্তার নিয়ম থাকে যদি পয়সা কামার উদ্দেশ্য যদি হয় মার্কেশ কামাই করব, আর শ্রোতার যদি লক্ষ্য থাকে যে বক্তা কত রং ঢং করে আলোচনা করবে, ঢং শুনবো, ঢং হেদায়েত না, তাহলে বক্ত শেষ, শ্রোতাও শেষ, শ্রোতাও শেষ। আচ্ছা, এখানে কথা আছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন অর্থ কুল, এর আসল বলুন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, আমার কি নামাজ কি ইবাদত না? তো নামাজ যদি ইবাদত হয়, ওয়াজ কি? ওয়াজ কি? নামাজ যদি ইবাদত হয়, ওয়াজ কি? ইবাদত। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার হায়াত, নিশ্চয় আমার মৌত। বুঝতে পারছি? সর্বশ্রেষ্ঠ হলো হায়াত আর মৌত। এই হায়াত আর মৌত দুটো হলো সীমানা, হায়াত থেকে মৌত পর্যন্ত, হায়াত থেকে মৌত পর্যন্ত যত ইবাদত হবে লিল্লাহ, সব হবে কার জন্য? আল্লাহর জন্য। জোরে কর, আরো জোরে বলে, আল্লাহর জন্য। তাহলে আমার জীবনটা যা চলবে সব চলবে কার জন্য? আল্লাহর জন্য। এমন বক্তায় যদি মালতিস কামায় যদি নিয়ত হয়, বক্তা যদি দালাল ফিট করে নেয় ওয়াজের জন্য, দালাল না রায় রায় ইও দালাল রায় রায় পাঁচ পাওয়ার লোভে খোঁজ খবর লাগাই, কেমন আছেন? ফাজকুরুনি আযকুরুকুম, মানে আপনি আমারে স্মরণ করেন, আমি আপনাকে স্মরণ করব, আপনি আমার উপকার দিবেন, আমি আপনার উপকার দেব। এরকম বক্তা গো আমাদের দালাল থাকে প্রত্যেক মাহফিলের আশপাশে 200টা দালাল থাকে। এখন এই দালাল বক্তার চিন্তা কি? মালতিস কামাইলো কথা কয় না, তাহলে আনসালা ওয়াকাদিমনা ইলা মা আমালু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। বক্তার আমও শেষ, সালাও বক্তাও শেষ, বক্তার জীবনও শেষ। কারণ বক্তার টার্গেট থাকবে নামাজ যেরকম আল্লাহর জন্য, বক্তার বক্তৃতাও হবে আল্লাহর জন্য। কারণ বক্তার বক্তৃতা যদি হয় মালতিস, বক্তার বক্তৃতা যদি হয় প্রত্যেক রাত্রে ওয়াজ করতেই হবে আমার, তাহলে বক্তা কই গেছে? কই গেছে? দুগা হাদিস কই আমি কোবা দুগা হাদিস কই এই কথা না, এই কথা না, ওগা হাদিস প্রথম গাউনে রাসূল মেরাজ গেলেন। কোথায় গেলেন? আর জোরে কর, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় গেছে? মেরাজ। মেরাজ ধুলির ধরা থেকে আর সোয়াদিন পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ। আসওয়াদিন পর্যন্ত না, আসওয়াদিনের উপরে, আসওয়াদিন পর্যন্ত না। হাদিসের রওয়ায়াত আছে আসওয়াদিনের উপরে। কত উপরে যে আল্লাহ আল্লাহ রাসূলের বেশি ভালো জানে। মেরাজ শব্দ কিনা? মেরাজ শব্দ কিনা? কোরআন দিয়া মেরাজের দলিল হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত। কোরআন দিয়া দলিল হলো সিদরাতুল মুনতাহা, এর উপর আর কোন কোরআনুল কারীমে এর উপর আর নাই। কোরআন দিয়া যদি মেরাজ সাবিত করে তাহলে সিদরাতুল মুনতাহার পরে আর কোন দলিল আদিল্লাহ নাই। আর রাসূলুল্লাহর হাদিস দিয়া সাবিত হলো আরশাদিনের উপর পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে রাসূল এই দলিল ধরা থেকে আরশাদিনের উপরে গেছে, এটার নাম মেরাজ। কোরআনের পরিভাষা হলো ইসরা, উদ্যগমন। কি গমন? উদ্যগমন। উদ্যগমন উপরে উঠছে। কত উপরে উঠছে রাসূলুল্লাহ?
পৃথিবীর কোন কেউ এত একটা রকেট আবিষ্কার হয়েছে রসুলুল্লাহ বলছে? হ্যাঁ, মেরাজ ঘটনা বলা উদ্দেশ্য না, এখানে একটু হাদিস আছে, হাদিস আছে। রসুল জাহান্নাম পরিদর্শনের জন্য গেলেন। কি? জাহান্নাম পরিদর্শন করতে যাইয়া দেখলেন জাহান্নামের মধ্যে একদল জাহান্নামীরা জাহান্নামের কেসি দিয়া, কি দিয়া? নিজের হাতে নিজে ঠোঁট কাটতেছে। কি কাটে? ঠোঁট কাটে। কাটে নিজের হাতে। আচ্ছা, একজনে কাটলে এটা হলো আরেকসাথ, আর নিজের হাতে নিজে কাটা সাত কেন? আরে কত কষ্ট। হ্যাঁ, ডাক্তার অপারেশন করে গেছি মা বাবা চিৎকার দেয়, আরেকজন অপারেশন করে, এতে কত কষ্ট। আর নিজেরটা নিজে কাটে দিতে কত। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, হে জিবরিল, এরা কারা? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে একদল ব্যক্তিরা, যারা হলো ইমামেরা আর বক্তারা। ইমাম সাহেব ছিলেন? ইমাম সাহেব, ইমাম সাহেব নয়, ইমাম সাহেব। আর ইমাম সাহেব ঠেলা। ইমাম সাহেবরা প্রত্যেক জুমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াজ করে। কার স্যার? রাসূলের। সেটা কার? রাসূলের। আবু বকর, ওমর, এই তিনজনে। প্রথমটা রাসূলুল্লাহ, দ্বিতীয়টা আবু বকর, তৃতীয়টা ওমর। আল্লাহু আকবার। নিজের স্যার না, স্যারটা অনেক। কার স্যার ভাইয়া হুজুরে ওয়াজ করে? হুজুরের অসন নাই, হুজুরে ওয়াজ করে। কার স্যার বসে হুজুর? কার স্যার বসে হুজুর? হুজুরে হুজুর বাবার ওয়াজ করে, হুজুরে রাসূলুল্লাহর ওয়াজ করে না, বাবার ওয়াজ করে। ঠিক হুজুর করে খেলা স্যার আমার রসুলের চেয়ার, তুমি তোমার কোন বাবার ওয়াজ করো? আসেনি হুজুর রে করতে আসে, হুজুর জানিসই করে ওয়াজ। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। কি কয় আল্লাহ? কয় হুজুরে অন্যরে কইছে, আদেশ করছে, নিজে বুঝে গেছে। হুজুরে ওয়াজ করছে অন্যের জন্য, নিজের জন্য একটু না। ঠিক। হুজুরে অন্যরে কইছে এমনি করিও, হুজুর মোড়ো না। ঠিক। আসেনি কে হুজুর দেশে? আচ্ছা আছে। কথা কথা বলে হুজুরের চেয়ারে বসতো, রাসূলুল্লাহ চেয়ারে ওয়াজ করে, হুজুর আরেকজনে রাসূলুল্লাহ দাঁড়ান। রসুল বলছে এই বক্তা আর এই ইমাম বক্তৃতার চেয়ারে বসে শ্রোতাকে ওয়াজ করছে, নিজের জন্য মোটো সব আছে। শ্রোতাকে করো, শ্রোতাকে আদেশ করছে, এটা করো, এটা করো, এটা করো, কিন্তু নিজে একটু মানত না, নিজে একটু করতো না। এই জন্য কিয়ামত পর্যন্ত না আমাদের জাহান্নামের কাছে নিজে হাতে নিজে ঠোঁট কাটতেই থাকবে। পড়ছে নিজের মধ্যে, পড়ছে নি আমি এটার মধ্যে, আমি পড়ছে নি কথা না লাগা। এই জন্য বলছি আমার রিস্ক বেশি, আমার ঝুঁকি বেশি। এই হাদিস আর হাদিসকার রাবি হলো আবি হুরায়রা। কি নাম? কথা বলে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের জলিলুল কদর সাহাবী এই হাদিসের রওয়ায়াত করেন। আবি হুরায়রা শব্দের অর্থ কি? বিড়ালের বাবা। কার বাবা? বিড়ালের বাবা। বিড়ালের বাবা মানুষ হয়েছিল। হুজুর অংশ নাই, হুজুরের কোটে আছে বিড়ালের। আমাদের এমনি পড়াইছে, আমার হুজুরেরা পড়াইছে। আর আমার হুজুররা ধরা এক হুজুরে বিড়ালের বাপ মানুষই হয়। আর রাসূলে বলে এমন কথা কেমনে করে? রাসূল শ্রেষ্ঠ বিজ্ঞানী না? রাসূল শ্রেষ্ঠ দার্শনিক না?
রসুল শ্রেষ্ঠ শিক্ষক না? কত কথা রসুল কোনটাই শ্রেষ্ঠ না? সব জায়গায় তো রসুল শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কৃষিবিদ, শ্রেষ্ঠ শিক্ষাবিদ, শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ ডাক্তার। তাহলে রসুল শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ শিক্ষক। সে রাসূলের কেন্দ্রে কয় বিড়ালের বাপ। আবি হুরায়রা মানে বিড়ালের বাপ না। এই আবি শব্দের অর্থ হলো অভিভাবক, বিড়ালের অভিভাবক। বিড়ালের কি? মূর্খা ফালেন, মূর্খার অভিভাবক। যেতে ফালাইতে হেঁটে বাঁচলো, হেঁটে কি অভিভাবক। এই সাহাবী থেকে হাদিসের রাওয়ায়াত। তিনি এই হাদিসটা বলতে গিয়ে, এই হাদিসটা হলো তিনি রাওয়ায়াত জৈনক মানে আগন্ত একটা ব্যক্তি আসেন, নাম নাই, এটার নাম আছে হাদিসের তাফসীরে আছে। হেতে মদিনার মদিনায় দেখে আবি হুরায়রা ওয়াজ করতেছে। কি করে? আমরা কথা বললাম ওয়াজ করছি। এইতে ওয়াজ হইনি, ওয়াজ মধ্যে ঢুকে গেছে। ওয়াজ শেষ হয়েছে আর এইতে আল্লাহর রাসূল আবি হুরায়রা কয়, আবি হুরায়রা আমাকেও হাদিস শুনাইতে আনো, যে হাদিসকে তুমি রাসূল থেকে সরাসরি শুনছো। সুবহানাল্লাহ। আপনি ওই বুখারী হাদিসে যারা বুখারী পড়ছে, বি ক্বালা হাদাসানা অমুক ইবনে অমুক এই অমুক অমুক একই দিয়ে আছে। এটি হলো রাবি। এরা কি রাবি? যে হাদিসের রাবি নাই, সনদ নাই, এটা কোনো হাদিসে না। এবার ওই জৈনক ব্যক্তি বলে যে তুমি রাসূল থেকে সরাসরি শুনছো। আর তো আমার শুনতে বিষয়টা এরকম না। এরকম একটা হাদিস কি আমাকে শোনাতে পারো? বলে হ্যাঁ শোনাতে পারি। শোনাও। এইটা করছে কি একটা উঠিয়া মদিনার এক কোণা হোটেলের আশ্রয় লুয়ে গেছে। লুয়ে এবার কয়, ও রাসূলের সাহাবী, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা রাসূল আমাকে শোনাইছে। যে জায়গায় শোনাইছে তোমার সেই জায়গায় নিয়ে আসছি। সুবহানাল্লাহ। হাদিসও শোনাইবো, যে জায়গায় শুনাইছে তাকে সুবহানাল্লাহ বলবেন। এই কথাটা বলি তিনি বেহুশ হয়ে গেছে। কি হয়েছে? এই মুন্সি এই মাদ্রাসার উদ্গনে এখন গেছে কই? হ্যাঁ দেখ মুন্সি তুলে এত কষ্ট লাগে। সভাপতি বানাইছে কারে? ইয়ে কে? ডাক্তার কথা কইেন না, এটা আমি তো এটা কই সভাপতি কে? আচ্ছা জাহিদ ডাক্তার কে? এরমে বানাই সভাপতি এতে কার যায় মাহফিল করতে আসে সভাপতি। আমরা ভিতরে আসতে পারলে যারা ব্যাগজন বলে বেগুলো বলে বেগুলো গিয়ে নেই আরে ওয়াজেতে বলুন লাগে না ওদের একটু করে বলা যায় আমি যদি জানি একটু ওয়াজ লাগে আজ ওয়াজ করতে পারছি মুন্সিগঞ্জ বললে কথা বলে না আসেন কথা বলে আসেন না কথা বলে আসেন আসেন ক্যামেরাম্যান সত্য কথা কইতে হচ্ছে না এত হুজুর ভাই দিয়া আছে না শিক্ষাটা দিয়ে দেবে একটু আইতে মোতাম ভাই মাহফিলে আছে একটু বড় কল দেন কোন দূর আছে মোতাম সাহেব কই এই বসাই মাহফিল 3 দিন ধরে 3 দিন আন্দোলন সামনে সভাপতি ধরে না আন্দোলন সভাপতি শিখে এই মাহফিলের সভাপতি আলেমা থাকতে ইয়ার কই সভাপতি আলেম ইসলাম বলেন এর এই যুক্ত মাহফিল করতে যাবেন না মাহফিল কমিটি সভাপতি হতে পারে না আর মাহফিলের উপস্থিত সভাপতি একজন আলেম তো ওয়াজ করে কার আন্দা করে এই করে সভাপতি বাইতে বাইতে কাউডি বলেছে সভাপতি বলেছে বুঝি তো এই বানাইছে কি আল্লাহ আল্লাহ কথা বলেন না একা কথা বলবেন না আমি তাফসীর করতেছি ক্লাস হইছে ক্লাস কি জানি কইলাম হাদিসটা আমি ওনারা দেব প্রত্যেকে
সরাসরি বলছে রসুলের একটা হাদিস শুনবে, সরাসরি শুনবে। আমি ওনারা বলছে যেটা তুমি রসুল থেকে শুনছো এই হাদিসটা বলো। উনি একটা উনারে যে জায়গায় কইছে এই জায়গায় দিয়ে গেছে, দিছে না? নিয়ে হাদিসটা করার আগে কইব বেহুশ হয়ে গেছে। কি হইছে? আহা, কে? রসুলের সাহাবী, রসুলের সাহাবী হাদিস বলেন, বলার আগে কি হইছে? আসসালামু আলাইকুম। এরপরে কিছুক্ষণ পরে বসে ফিরে আসলো। মাহফিলে আছে, ও রসুলের সাহাবী, আমি তোমাকে আবার একটা হাদিস শোনাবো, যে হাদিস মাহফিলে আছে, আলোচনা করতে যে জায়গায় শুনাইছেন সেই জায়গায় তোমার নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন না? আবার আলোচনা করতেছে ভাই, বুঝেন না নাকি? আবার কি হইছে? হাদিস কইছে হুজুরে মাহফিল করতেছে, আলোচনা করতেছে, রাখেন পরে কল দিন। এবার আবার হুশ ফিরে আসলো আবু হুরায়রা, ও রসুলের সাহাবী, আমি আল্লাহ রসুলের জবান থেকে সরাসরি হাদিসটা শুনেছি, যে হাদিসটা আমি তোমাকে শোনাবো। সুবহানাল্লাহ। এখন যেই জায়গায় বসে শুনাইছে ওই জায়গায় বসে তোমাকে শুনাইতেছি। এই কথা বলে আবার বের হয়ে গেছে। কয়বার হইছে? দুইবার। তিনবার। কয়বার? তিনবার। চতুর্থবার হুশ ফিরে আসলো। হুশ ফিরে আসলো, এবার এই সাহাবী আবু হুরায়রা হাদিসটা বলা শুরু করলো। সুবহানাল্লাহ। কিন্তু শরীর কাঁপে। কি কাঁপে? শরীর কাঁপে। ওই আগত সাহাবী বলছে, আমি ওই সাহাবীর পিছনে যাইয়া ইদারে কি কর, কেন কেন দিই, কেন দুটা সিনার উপরে এইভাবে দিয়ে চেপে ধরলাম আর বললাম, ও রসুলের সাহাবী, নিজকে যে একটু কন্ট্রোল করুন, নিজে একটু কন্ট্রোল করুন, কন্ট্রোল করুন, স্বাভাবিকভাবে স্বাভাবিক করুন। ওই সাহাবী বলছে, আমি বলার পরেও তার শরীরটা কাঁপতেছে, তার শরীরের কাঁপার দ্বারা আমার শরীরও কাঁপে। বারবার বুতে কথা বুতে এই জন্য যাতে মুখস্থ হয়ে যায়, আবার কাজে যায় ওয়াজ করবেন না, এই জন্য। এবার হাদিসটা বলা শুরু করলো। আবু হুরায়রা বলে, হে রাসূলের সাহাবী, আল্লাহ রাসূল বলছেন কিয়ামত যখন সংঘটিত হবে। কি সংঘটিত হবে? ওই বলি, ওই বলি, ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই'উন লিমানিল মুলক ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। ওয়াহিদিল কাহ্হার। কিয়ামত হইতো না? কিয়ামত হইতো না? আবু হুরায়রা বলে, আল্লাহর রাসূল বলছেন যখন কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ পাক হাকিম হয়ে বসবে, বিচার শুরু হয়ে যাবে। ওই মুহূর্তে তিনজন ব্যক্তিকে ডাকবেন। প্রথম জন হলো আলেম, প্রথম জন কি? আলেম। দ্বিতীয় জন হলো শহীদ, কি? শহীদ। তৃতীয় জন হলো দানবী। কয়জন হইছে? প্রথম জন আলেম, দ্বিতীয় জন শহীদ, তৃতীয় জন দানবী। এই তিনজনকে ডাক দিবে হাসরের ময়দানে সর্বপ্রথম। আল্লাহ পাক আলেমকে বলবে, আলেম তুমি আলেম ছিলে। ওই হাসরের মাঠে প্রথম বিচার তিনজনের মধ্য থেকে আলেমকে দিয়া বিচার শুরু করবে। আল্লাহ আলেমকে বলবে, আলেম তুমি আলেম ছিলে। আলেম ডাক দিয়া বলবে, আল্লাহ আমি আলেম ছিলাম। কি ছিলাম? আরো জোরে বলেন, কি ছিলাম? আল্লাহ বলবে, আলেম তুমি না আলেম ছিলে। আলেম বলবে, আল্লাহ আমি আলেম ছিলাম, তবে জেনে রাখো আল্লাহ আমি এলেম অর্জন করেছি তোমার জন্য, আর আমি শিক্ষা দিয়েছি তাও তোমার জন্য। কি বলবে? আলেম। আরো জোরে বলেন, কি বলবে? আলেম বলবে, আল্লাহ এলেম শিক্ষা করেছি তোমার জন্য, আর এলেম বিতরণ করেছি, শিক্ষা দিয়েছি তাও তোমার জন্য। আল্লাহ পাক সাথে সাথে বলবে, আলেম রে তুই তো মৃত্যু, ও আলেম তুই তো মিথ্যাবাদী আলেম,
তুই এলেন তলব তো আমি আল্লাহর জন্য করস, এলেন তো আমি আল্লাহর জন্য শিখো না। তুমি শিখেছো তোমারে বড় মুহাদ্দিস বলবে, বড় মুফাসসির বলবে, বড় ফকি বলবে। তোমাকে দেশের জনগণ মানুষগুলি আলেম, বড় আলেম কইবে, বড় ফিসাব কইব, মোড়া ফিসাব। বাবা শুনবি কি? বড় আলেম বলবে, দেশের জনগণ তোমাকে তো বড় আলেম বলছে, তুমি যা চাইছো দেশের জনগণ তো তোমাকে তাই বলছে। ও আলেম, আমার জন্য তুমি শিক্ষা অর্জন করো নাই, তুমি মিথ্যাবাদী। যাও, আজকে জাহান্নামটাকে উদ্বোধন করলাম তোমাকে দিয়ে, তুমি জাহান্নামের দিকে চলে যাও। বাবা জোরে কও, কই যাও? তাহলে হাদিস আর বললাম না, এই হাদিস থেকে শিক্ষা নিলাম জাহান্নাম উদ্বোধন হবে আলেমকে দিয়ে। কাকে দিয়ে? জাহান্নাম উদ্বোধন হবে আলেমকে দিয়ে। ও আলেমেরা, কান খুলে ভালো করে শুনো, জাহান্নাম উদ্বোধন করবে আল্লাহ আলেমকে দিয়ে। এবার একটা প্রশ্ন আছে, এই হাদিসটা বলতে গিয়ে হযরত আবু হুরায়রা 3 বার কেন বেহুশ হলো? কারণ কি তিনি 3 বার কেন বেহুশ হলো? হাদিসের তাফসীরে আছে হযরত আবু হুরায়রা 3 বার বেহুশ হওয়ার কারণ হলো এই, রাসূলের জলিলুল কদর যতজন সাহাবী ছিল, এই সাহাবীদের মধ্যে যারা আলেম ছিলেন, আবু হুরায়রা একজন আলেম সাহাবী ছিল। সুবহানাল্লাহ। আবু হুরায়রা এই হাদিস বলতে গিয়ে আল্লাহর ভয় এত অন্তরে, এমন ভয় আছে, না জানি হাসরের ময়দানে যেদিন আল্লাহ পাক আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে, না জানি ওই আলেমের মধ্যে আমি পড়ে যাই। এই জন্য হযরত আবু হুরায়রা 3 বার বেহুশ হয়ে গেছে। আরো জোরে বলো বাবা, করে যে সাহাবী সরাসরি রাসূলকে দেখেছে, আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী, জাহান্নামের ভয়ে আমার হাসরের ময়দানে নিজে আলেম হইয়া জাহান্নামে যাই কিনা এই ভয়ে 3 বার যদি বেহুশ হয়, ও আমাদের দেশের সুফি আলেমেরা ভালো করে শুনলে শুন, তোমার অবস্থা কি হবে? ও বক্তা, তোমার অবস্থা কেমন হবে? ও ইমাম, তোমার অবস্থা কেমন হবে? তুমি এলেন তলব করছো, তুমি নিজের নিজে বলো আমি মুফতি সাহেব, বলছেন আমি মুফতি। আর কি এর মুফতি? কোন বাজারে মুফতি? 2 বেড়াবে তো, কি মুফতি 2 বেড়াবে তো? একটা মাসলা দাও, কই তো কিছু জানে না, খেতে জানে বেড়া, তুই কি জানো? এক মুন্সি আর মুন্সি এইটা কাল ওয়াজ করছে না, এখানে ওয়াজ নেই করছে, আমি আই কত বেলা জানি কোন কোন কেমন ডাহাইতে ডাহাই, ওই ব্যাগ ভালো জানি, ওইতে কিছু জানে না, এইটা ব্যাগ জানি, এই আমি ব্যাগ জানি, এই কথা বেশি কিন্তু ইবলিসের বলো ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস বলছে ক্বালা আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে ভালো। কি কইছে? নাউযুবিল্লাহ। আমি আদমের চাইতে ভালো। যে আলেম কয় আমি এক আলেমের চাইতে ভালো, এটা শয়তানি। শয়তান এটা করছে না, এটা শয়তানি। এই শয়তানের পিছনে নামাজ পড়া যায় না, ঠিক? এই শয়তানের সালাম দেওয়া যায় না। কালকে বাড়া হয়েছিল হাসা আইনি, আচ্ছা এদের কই নাই, নাস্তা গিয়ে কই গেছি, এদের কই রাসূল নাও দেবা, এইতে যে নাও বলি, এটা আমার কাছে কাশা বাজার দোস্তান না, এদের কাছে তাফসীর কাশা বলছি বাজার দোস্ত, এটা ছোট আলেম না, এটা খুব বড় আলেম। বাড়া বাড়া হুজুরের এলেমের গভীরতা আছে, এইটার মতো আলেম বড় জায়গা এর 3 দৌড় ব্যক্ত হিসাবে একটা আনি একটা ছয় করি, কিন্তু এরকম মারলেও এক কেজি এলেমে বাইরে না। কিন্তু এই ঠেলা আছে, এই হাদিসের সনদ মতো না, হুদার চালা ওকে হাদিস কে 3 ঘন্টা কাটাইতে জ্ঞাত করা হলো। কামিল ক্লাসে কামিল ক্লাসে কামিল ক্লাসে কে বলা, এর কাছে আমরা কামিল ক্লাসে বসি। যে আলেমের মধ্যে অহংকার আছে, এই আলেমের ভিসা ইক্তনা করা হারাম, এই আলেমের ওয়াজ শুরু হারাম। 56টা ওয়াজ করছি বেটা, সোর বাই দাঁত হারাবে বেটা, দুই বেটা ফাজিল ক্লিয়ার।
ইউটিউবের মধ্যে দেয় এইবার আমার 56 নম্বরের মাহফিল। এই কথা এটা দ্বারা কি বুঝায় ভাই কোন? এটা দ্বারা কি বুঝায়? এটা দ্বারা বুঝায় মাহফিল করতে করতে মুসারা গেছে। তো যে বেড়া এই প্রত্যেক মাসে করছে 56টা, হে বেড়া কি আছে? তুই 6 মাসে করছে 56টা, আর ওই বেড়া মাসে করছে 56টা। কত তো বেড়া হে বেড়া কি দেবে? এইতে এইতে ভাত খাইতে বসে ইয়ার পরে ইউটিউব চালু করে আমি ভাত খাইতে আসি, স্যার কেমন লাগে? তার বাইরে তোরা দেওয়া দরকার বর্তমানে। এইকে রুকু করে চেষ্টা করে মানুষের দেয়, আই আমার ভয় কাছে আই তারাবি হম আমরা ওরা দোয়া করেন। আই কোরআন শরীফের উস্তাদ আমাদের ইয়ার ওরা কোরআন শরীফের সাথে বসে করে বেড়া দেখো। কোরআনুল কারীম সিনায় আছে বলেই না আল্লাহ বলে দেয়। ওই যে কথা বলে দেখি আল্লাহ বলে অন্যরা দেয় না, আমারে দিছে আল্লাহ। তুমি তো অনেক কিছু দিছে বলে কোরআনের কাছে না, এটা না করে ইউটিউবে দেয় কোরআন শরীফ দিয়ে আমি তারাবি হম। দোয়া নয় মানুষ, এটা দোয়া না মানুষের উনাস। বুঝলেন না কথা? এই জন্য বক্তা ব্যক্তি আল্লাহ হাজার মান ব্যক্তি এই লোকটা বক্তা করে আল্লাহ হাজার বাইন না তো সর্বমত জাহান নামে প্রদান করে। এটার মধ্যে আমি তো আছি কথা বল না কামার উদ্দেশ্য যদি এখানে আছে আছে কিনা নাই আপনি আল্লাহর জন্য হয় তো আল্লাহ হয়েছে। হ্যাঁ হাই হাই ইউটিউবটা খুললে লাগে যে কি নেয় কি যে করে কি যে করে কি যে করে। আমি এখন কি জানি কয় বোয়ালখালীর খেয়াবার উপর চড়ছি। আমি দক্ষিণ শিবা নাকি উত্তর শিবা ওয়াজ করতাম যাই আল্লাহ দোয়া করে কি দোয়ার দোয়া নিতে পাইতে চাই ইউটিউবে মানুষের উনায় তো ওয়াজের ফাটি বিশাল ওয়াজের বাংলার ভিতরে এটার মতো ওয়াজ করা আর ভিতরে আসবে মানুষ তাহলে বুঝতে হবে না প্লিজ এটা অহংকার প্রকাশ হয় এটার কথা না বুঝা যায় এটা অহংকার কি ভাই কি কর এই তাফসীর শুনবেন না এই জাতীয় কোন মুফাসসির দাওয়াত দিবেন না আমার দিবেন আমারও দিবেন এই জাতীয় মুফাসসির দেখো হয় না মানুষ বেশি হলো এটা গজব বেশি হলো কি কর আর কাছে মানুষ বেশি দরকার আর যেগুলো আছে এগুলো তো আলহামদুলিল্লাহ। আমার একটা কথা দ্বারা যদি একটা লোক কি বলে আর মানুষ বেশি অন লাগবো কি আর মানুষ বেশি তুলো এগুলি কি এগুলি কি এগুলো আমার কেমন একবার আসন্ন খুব নিকটে চলে আসছে। আল্লাহ মেরে হেদায়েত করুক আমিন এবার আইন আলাদা ব্যবহার করতে সুবহানাল্লাহ কয় না يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات سبحان الله আল্লাহ কয় ইয়ারফা রফা করে দিবেন শুদ্ধ মধ্যের মর্যাদা আসলে হাসিল করে দিবেন সুবহানাল্লাহ। তাদেরকে যারা আলেম যারা কি জোরে কোন আলেমকে শুদ্ধ মর্যাদা আসলে হাসিল করে দিবেন সুবহানাল্লাহ। কে কে হাদিস করে গিয়ে কোরআন শিবে ইয়ার পরে আল্লাহ আবার ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামাউ। আল্লাহ কয় আমার যদি ডরায় যদি ডরায় কি ভয় পায় আলেমেরাই ভাই সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ। আমি ওরা আবার 3 বার বেহুশ হইছে কারা ডরাইছে আল্লাহ কয় না আমি ওরা কি ছিল আলেম এরকম আলেমই তো দরকার খুঁজে দেবো আল্লাহর ভয় পেলে এত 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 কি আল্লাহ সবাই হেদায়েত করুক আমিন জোরে কর আরো জোরে কর সম্মানিত ভাইরা আমি সবাই ভূমিকা আছি এখন আলোচনা তোমার তো করতাম কোন আন্দোলনের বালা একটু লাগবে আই যখন ফিডার শুরু করে দিন এখন বইবেন যে বালা আই কি বালা কি করে অন্তর করতাম আরে রোগে ধরছে আমরা কেউ চাইবি না নতুন বেড়ামে আছে নাকি আর মুখে এই আমার আলোচনা করলে কিন্তু আমার উত্তম দুর্না যাবে মুখে আমার আলোচনা বন্ধ করতে হবে ধরেন একদিক থেকে শিবার থেকে ধরেন শিবার থেকে দিক থেকে আমি আল্লাহ 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 আলোচনা আমার জন্য তো তার জন্য
আমার জন্য আজকে আলোচনা বক্তার জন্য একটা প্রশ্ন করি, প্রশ্ন দিয়ে শুরু করে দিই। এই কেমন দরকার এখন ব্যাংক জায়গাতে গেলেই করি, কারণ এই গেলেই ইডারে সরান দরকার। এই জন্য কইছি একটাই আসল, ইডারে সরাই। ইডা না শুনলে মানুষ ভালো হইব, মানুষ ভালো হওয়ার দরকার। কি হওয়া দরকার? মানুষ দায়িত্বে গেছে। কি হয়েছে? আমরা এই শহরে একজনে একটা কাজ করি, হিটার উপকার অর্থাৎ কি কম শহর হলো পানিতে তাই এটি হলো জলদস্যু, আর এই উপরে তাই ভূমিদস্যু। কথা আমার ইয়ানে গরু এলারে ইয়ানে আর 5 ঘন্টা জমি আর কোথাও ঠাড়া করতো ফরমান কত পড়তো। আমি কর আমার মায়ের জমি দলিল করা জমি, ওই জাফুজের ঘর আল্লাহর কসম পড়ুক। আর এই গরু এলার ভাবে আমি এই ব্যাংক না বলে গেছি, এই ব্যাংক আল্লাহ ঠাড়া করতো। আমার 5 ঘন্টা জমি লেগে গেছে, 10 লাখ আর বাড়ি আমি জমি। এই জমি কোন জলদস্যু দেশে আছে? বেশি এখন হিটের মধ্যে তুই একটা হি জলদস্যু দালাল আছে নাই? এখন দেখ একটু কনসাই, আমরা সবাই ইমানদার কিনা? আমরা কি ইমানদার? জলদস্যুরা ইমানদার না, ভূমিদস্যুরা ইমানদার। আমরা সবাই মানুষ। আমরা কি মানুষ? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন মানুষদেরকে বলা হয়, ওয়াইজা যখন কিলা লাহুম যখন তাদেরকে বলা হয় আমিনু ঈমান আনো কামা আমানান নাস, মানুষেরা যেভাবে ঈমান আনছে তোমরা এইভাবে ঈমান আনো। ঈমান আনতে হবে মানুষের মতো। ঈমান আনতে হবে কাদের মতো? মানুষের মতো। কিন্তু ঈমান আনছে মুনাফিকের মতো। ঠিক ঈমান আনতে হয়েছে মানুষের মতো। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো হলো আফিসাকে হিসাবে যে কন্টে কি এটা কন্ট শোনা, এটার কন্ট্রোল একটা দিয়েছে না, এটা এই কন্ট্রোল আল্লাহ তাআলা প্রেসিডেন্ট সেটা ভালো লাগে না। যার তার কন্টে হয়েছে না, এই ওয়াজ করবে ইয়া আর জনে কন্ট শুনি করতে গেলে কন্ট এটা আল্লাহ নেয়ামত শুকরিয়া শুন। ঠিক ক্ষমতা যারা ওয়াজ করেন কেন কন্ট শুনি করবেন না, আপনার কন্টটা আল্লাহ একটা নেবেন। ঠিক তবে আপনি নেয়ামতটা কি করলেন? আল্লাহ কইলেন যে আমার দা ভালো আপনার লাগে না, আর কত সাইড হিসাব দেওয়া লাগে। এটা কর আল্লাহ তো তোর দিয়েছি ভালো, তুই আল্লাহ তোর কত শোনা আগে। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো মানুষের মতো ঈমান আনো। এই মানুষগুলা হলো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ কয় না? সাহাবায়ে কেরাম যখন ঈমান আনছে, কি আনছে? ঈমান যখন আনছে তখন হালুয়া রুটি পাই নাই, বরং মার খাওয়া লাগছে। কি খাওয়া লাগবে? ঈমানে কয় ফিরে গেল, ঈমানে কয় কি গা ফিরে গেল। আর আমরা ফিডার ধরে ওলা মালিক করি, আলেমেরা ওলা মালিক করে, আলেমেরা ওলা মালিক করে। তোর আলেমের করে ফুন্ডা খায় স্যার সারু দিবি, তোর নামের ভূমি যায়, তোর কপাল ভূমি যায়। দেশের জনগণ আওয়ামী লীগ করবো, বিএনপি করবে, এর লাই দিয়েছে না। তুই আলেমে কেন ডায়, তুই যা করছিস কেন? তুই ইসলামী দলের সাথে করবি, হয়তো আমার ইসলামী করবি, নাহলে সরকারের হুজুরি করবি। ঠিক তুই সুরাইদের মধ্যে আছিস, তুই খাওয়া লাইছ, তোর কপালে ফুন্ডা গেছে, তুই দেখে করছিস। এবার মায়ের আল্লাহ পাক বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সরকারের ফিরের মতো না, ঈমান আনো জামাতে ইসলামের মতো না, ঈমান আনো বাটামারা ফিসাবের মতো না, ঈমান আনো তোমার মসজিদের ইমামের মতো না, ঈমান আনো কামা আমানান নাস,
যেরকম সাহাবীরা ঈমান আনছে তুমিও সেইভাবে ঈমান আনো। সাহাবীদের ঈমান আনতে সরা মূল্য দেওয়া হয়েছে, ওই টাকাটা সরা মূল্য দেওয়া লাগছে তাদের ঈমান আনতে। কিভাবে সরা মূল্য দিয়েছে দেখো। وعن خباب بن الأرت رضي الله تعالى عنه أنه قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في جل الكعبة। বুখারী হাদিস কিতাবুল আম্বিয়া। ভাই খোদার কসম করে বলি, বাড়ায় বলি না, রাসূলুল্লাহ হাদিস। আল্লাহ রাসূল কাবা শরীফের ছায়ায় নিজের চাদরটা মুগল তলে দিয়া হাতটা মাথার সাথে বাজাইয়া আরাম ফরমাচ্ছিলেন। এই মুহূর্তে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে শিকায়ত করলেন, আরজ করলেন, হুজুর ঈমান গ্রহণ করেছি, মার খেতে খেতে শেষ হয়ে গেছি। তাহলে বুঝে নাই কি ঈমান আনলেই মার খেতে হয়? কথা কথা। গত 15টি বছর শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, ওই ছিল মুনাফিক, মারছে ইমানদারদেরকে, মারতে 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 আলেমদেরকে জেলখানা দিনে 1 মাস 60টা যদি মামলা হয়, হাজিরা যদি দেওয়া লাগে, একদিনে কয়টা লাগে? 2টা। কয়টা? তো এর বাড়ি দেওয়ার লাগে না? যেই বেটার নামে 120টা মামলা হয়েছে তার অবস্থা কি হয়েছে? শুধুমাত্র এই মামলাগুলো হলো ঈমানের জন্য। কেউ ঈমান আনে 20তলা বিল্ডিং করে, কেউ ঈমান আনে হাজার হাজার কোটি টাকার মালিক হইয়া দেশের টাকা বাইরে পাচার করে, ঠিক কিনা? আর কেউ ইমানে পড়তে 3টা করে মামলার হাজিরা দেওয়া লাগে। বুঝেনি কথা, কিছু বুঝেনি। ওই সাহাবী বলে, হুজুর মার খেতে খেতে শেষ হয়ে গেছি, আমাদের জন্য দোয়া করবেন না, সাহায্য প্রার্থনা করবেন না। আল্লাহ নবী রাগ হয়ে উঠে বসলেন, যেমন মুসলিম হাদিস। আর বুখারীতে বলেন না রাসূল রাগ হয়ে বসেন নাই, স্বাভাবিক উঠে বসলেন। খাব্বাবের হাত ধরে বলছে, ও খাব্বাব, তোমাদের পূর্বে এই পৃথিবীতে যারা ঈমান গ্রহণ করি, ঈমানের উপর অনড় যখন ছিল, ঈমানের উপরে বলিয়ান যখন ছিল, তাদেরকে এইভাবে ধরা হতো। অপরাধ হলো ঈমান। অপরাধ কি? এই অপরাধে তাকে মাটি সরাইয়া নাভি পর্যন্ত দাবায় দেওয়া হতো। বুঝেন কথা? নাভিটা মাটিটারে খোঁড়াইয়া সরাইয়া নাভি পর্যন্ত দাবায় দেওয়া হতো। তারপরে তার জন্য করা তারা হতো, করা কি আনাতো? করা থাকে অনেক সাথে সব মিলে। এর আগে কি আছে? কোকটা টাইতো দুগাড়ে হ্যাক করে দুগাড়ি কি ওই করা তারা হতো। করা দিয়ে ফায়দাওয়ালারা সেই ওই করা তাদের মাথার উপর রাখা হতো। ওই করাত দিয়ে চিরে আস্ত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। একটা তাজা জীবন্ত মানুষটাকে ধরে করাত দিয়ে চিরে 2 ভাগ করে ফেলা হতো। তারপরে ছেড়ে দেওয়া হতো না, লোহার চিরুনি আনা হতো। লোহার চিরুনি দিয়ে গায়ের গোশতগুলা হাত থেকে আলাদা করা হতো। এত কষ্টের পরেও তাদেরকে ইসলাম থেকে, আল্লাহ দিন থেকে কেউ 1 চুল পর্যন্ত সরাতে পারে নাই। ঈমান থেকে 1 চুল পর্যন্ত সরাতে পারে নাই, ঠিক কিনা বলে? মরম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, ও সাইদি, তুমি তো শেষ করে চলে আসো, সব মাফ করে দিব, সব মাফ, সব মাফ।
সাইদি সাহেব বললেন, এই মাপ তো আমার জন্য মাপ না, এটাই হলো আমার জন্য জাহান্নাম। অতএব জীবন যাবে। কি যাবে? জীবন যাবে, আপোষ হবে না। জীবন গেছে না? গেছে না? আপোষ কি হয়েছে ভাই বলেন? এমনি বলে ইমান। ও ভাইরা খুব বড় করে শুনো, সাহাবাদের ইমান কেমন ছিল? আল্লাহ নবী বলল, পূর্ব যুগের লোকেরা ইমান গ্রহণ করেছে, মাথায় লোহার কি আনা হতো, করাত আনা হতো, করাত দিয়া দুটা ভাগ করে ফেলা হতো, এরপরও ছেড়ে দেওয়া হতো না। লোহার চিরুনি আনা হতো, লোহার চিরুনি দিয়ে গায়ের গোশত গুলা হাত থেকে আলাদা করা হতো। মায়া সত্য জালিকা দিনী, এত কষ্টের পরও ইসলাম থেকে, ইমান থেকে এক ইঞ্চি কেউ সরাতে পারে নাই। ও কাপড় জেনে রাখো, আল্লাহ, আমি আল্লাহর নামে শপথ করে বলছি। শপথ কে গায়? কে শপথ খায়? আঙ্গটা সেটা এই হোমরা সুন্নাহ মুর্শিদে শপথ খায়? কে কে? আল্লাহর রাসূলের শপথ খায়। আল্লাহর রাসূল শপথ খায় বলতেছে, শুনো হে কাব্বার, আল্লাহি লাইতামিনাল্লাহু হাযাল আমরা, এমন একদিন আসবে লোকেরা হাজরে মাউত থেকে সানা, অর্থাৎ সিরিয়া থেকে জমজম কূপ পর্যন্ত লোকেরা যাতায়াত করবে। কোন চোরের ভয়, ডাকাতের ভয়, চিন্তার ভয়, হাইজ্যাকের ভয়, দর্শনের ভয়, আর কোন মুস্তানের ভয় থাকবে না। একমাত্র ভয় থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। কার ভয়? জোরে কর। মানুষগুলা সোনার মানুষ হবে, ওই মানুষের মধ্যে মাস্তানিবাজ থাকবে না, চুরি থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না। এই মানুষগুলো কোরআনওয়ালা হবে। কোরআনওয়ালা মানুষ হবে। এই মানুষের ভয় থাকবে একমাত্র আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে শোনাইতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে ডাকাত হতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে ভূমিদস্যু হতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহর ভয় যার অন্তরে আছে সে জলদস্যু হতে পারে না। ঠিক কিনা বলে? তোর ইমান যারা আগে আছে, এই হাদিস থেকে কি বুঝলেন? ইমান এত হাস্তা জিনিস না। হাত উড়াইয়া গেলাম আমি ইমানদার, আর দুনিয়ার আকাম যা আছে। ও ভাই, আর একজন ইমানদারের কথা বলি শোনো। রাসূলের একজন জলিলুল কদর সাহাবী ঈমান গ্রহণ করার পরে তার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। কি কন্যা দে? আব্দুল উজ্জা মানে কি? উজ্জার বন্দা। লাত মানাত উজ্জা, উজ্জার বন্দা। আব্দুল উজ্জা ছোট্ট বয়সে বাবা মারা যায়, মায়ের কোলে লালিত পালিত হয়ে বড় হয়। কথা বুঝলেন কি? মা এবার চিন্তা করলো, ছেলে তো অন্য লোকের কাম করে কিছু কামাই রুটি রুজি করতে পারে। চিন্তা করলো এই ছেলেকে কাজে দিব, কার কাজে দিতে পারি। চিন্তা করে ঐক্যমত পোষণ করলো। এই ছেলের চাচা তো বড় একজন মক্কা শিল্প, এই ছেলেটাকে তোমার কাছে রাখতে পারো কি? বললে হ্যাঁ দাও, রাখতে পারি। ছেলেকে দেওয়া হলো। আব্দুল উজ্জা তো সৎ ছিলেন। কি ছিলেন? সৎ যে হয় হিয়ার কোন টিয়ার হবে। ওর বয় দিছে তুই আর দোয়ানদারি, তুই চালা। ওই দোয়ানদারি এক কার চালাইছে, কাউরে দিছে এমন চালান চালাইছে। ওই প্রত্যেক দিন ক্যাশেটের 500 টাকা করে আউট করে। ওই বেটার লাভ আনা 300 টাকা নেয়। কত কথা কথা 2 বছর পরে আর দোয়ানদারি আছে না? দোয়ানদারিও গেছে। ওর কথাটা বলছে দেখলে এরকম অসৎ লোকগুলো দেশে আসেনি। কথা কর। হাত দিয়া ইয়ে ওই তরমুজের চাষ করা, তরমুজের দালালি করে। আমার মধ্যে মুসলি আছে বিচার মাত্র উত্তর। এইবার কেছি চোতা রাখছেন, চোতা দিয়ে ফিরে বিচার করবে। ফান দিয়া নিজেও ফান দিয়া ও টিয়া দোকানে লইছে,
লইয়ন মিয়ান্তে কিনে ইয়ান্তে কিনে মিয়ান্তে কিনে তিয়া আইলে ওগো নামে দেনা হিয়া নামে দেখলেই এই ব্যাগ বুঝিতে শয়তানের জায়গা তিন অতি করলে এর কিনে দেবে আমার জায়গা ভালো এই আইসিবি এই নোয়াখালীতে আইসি তো আইসিবি এখন মানুষের সেলাম দেয় না এখন ভালো হয় কেমনে আমরা সবাই বাক্য দিলাম মানে একটা সোয়ার টাকা দাঁত হইতে পারে গেছে দোয়ানে বলিস বেটা ওকে সালাম দে আই সালাম দিছি ওয়ালাইকুম সালাম কইব না কথা বলা দে এমন অসভ্যের অসভ্য ওয়ালাইকুম সালাম ব্যাগ করবে নিয়ে ব্যাগ কর দোকানে কতগুলো ব্যাগ বসান এগুলো টাস জুয়া ইয়ার মধ্যে ওই মোবাইলের মধ্যে ইয়া গেমস খেলে মোবাইলের মধ্যে কি জানি একটা খেলা আছে শয়তানগুলি অভদ্র অবংশ নির্বংশ কুবংশ ভ্রমণ এখন মানুষ হয়ে গেছে শয়তানগুলি ওরা আমি সালাম দিছি আসসালামু আলাইকুম ঠাড়া উঠে কিন্তু ওয়ালাইকুম সালাম কবি তো কেন আমি আসসালামু আলাইকুম তুই ওয়ালাইকুম সালাম কবি না শামীম ভাই এগুলো ঠিক করেন জামাত ইসলামী করেন এগুলো দিয়া শয়তানগুলো আর কবিতা কিন্তু সালাম দিছি ওয়ালাইকুম সালাম তো নলে করা হুজুর আই ডরাইছি আর তো কথা অভদ্র এই জন্য কি জান মানতেছে সুইডিয়ার বাজার এটা কোনো মানুষের বাজার না এটা হলো পশু পাখির বাজার একটা কষ্ট লাগে ভাই হাসেন না কষ্ট লাগে এগুলো হবে কেন মানুষ তো ভদ্র হচ্ছে রসুল নিজে ভদ্র ছিল রসুল কি ছিল ভদ্রের সম্রাট ছিল বিশ্বনবী এই জন্য মুসলমান হলো সবচাইতে সেরা ভদ্র ঠিক কিনা এই জন্য মুসলমান ঘুরিয়ে এলে আসসালামু আলাইকুম ঘুরিয়ে এলে আসসালামু আলাইকুম ঘুরিয়ে এলে আসসালামু আলাইকুম যতবার ঘুরিয়ে আইব ততবারে কি সালাম দিব ঠিক না এই ভদ্রতা শিখেছি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর পরে সালাম দিছে আর এক করে রইছে এক করে দিয়েছে আর পাগল আর মনে হয় কিছু জানে না কোথায় করে কি আব্দুল রাজ্জাক চাচা বলল ঠিক আছে দাও তোমার ছেলেটাকে আমার কাছে দাও এই ছেলেটা এমন ভদ্র ছিল ওই চাচার কাজ করে করে উপার্জন করে করে বিশাল টাকার মালিক হয়ে গেল সুবহানাল্লাহ এও বলা না তুমি একবার সিনিয়র দেখো শাহজাহান মিয়া ছিলেন না শাহজাহান মিয়া গো টিয়া চুরি করিও অনেক বড় লোক হয়েছে ধরা খাইছে আর ভিটে চাকির টিয়া আমার দেশে না নিছে তোরা আর ভিজেস কি আরে আমাকে গাছে জাকি দিয়া এই শিমলা গার্মেন্টস সর্বসাধারণ শিমলা গার্মেন্টস ওই টিকিট কাটতো লালি লঞ্চের টিকিট কাটতো এমবি লালি লঞ্চের টিকিট কত টিয়া ওই নাজির রহমানের মার সাল্লা কইতে পারে কয় লঞ্চে এই আনি আছে সাইডটা নিজস্ব লঞ্চ আছে সাইডটা বুঝুন না কথা সৎ যদি হয় সৎ ব্যক্তি হইলে আরে শিল্পপতি মাথায়ও কাছে বিয়া বই সৎ যদি হয় শিল্পপতি মাথায় বেড়া হারা বেড়া আগে মরে গেছে অন বেড়ে ঢোকাই হারা সে যদি যে কর্মচারী সৎ বিয়ে বইছে আমার গজারিয়া এক লঞ্চের মালিক আছে লঞ্চের মালিক ইয়ে কিন্তু কামিয়ে গেছে এখন সৎ লোকের অভাব কি লোকের সৎ লোকের অভাব সৎ বানাইতে হলে কোরআন লাগবে আল্লাহ এবং আল্লাহ রসুল লাগবে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া সৎ হওয়া যায় না আমি ওর নাম কম নাই কইলাম ঠুস করে কইলাম বা হাতটা গুলি আবার স্যান্ডি দেয় তো স্যান্ডি করে ঠুনটা গেছে দিবি কোন কোন কথা কোন গেছি বুঝে বুঝেছে বাজে এইটার নামে তাফসির ওইটার লগে এইটার লগে মিলে দেব তো এই সেনা তাফসির ওটা কই যাম বুঝি আর আমরা কি যাবো ওই ছেলেরা এত সৎ ছিল অনেক টাকার মালিক হলো সাধারণ কর্মচারী থেকে এবার প্রমোশন হতে হতে সাসার ম্যানেজার হয়ে গেল কি হয়েছে ম্যানেজার হইলে কাম বেশি না কম কম তাফালিং করতে হয় বেশি বদলার হত্যারে কাম করে আর ভাই আর কিছু এটা বদলা দিলে বদলার হত্যা রবি কবদার কাম কম 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 করবো
বদলার হদ্দার হলে কাম করেন কম করেন লাগে উল্টা পালি করে ওই নল একটা এই বুড়া দিয়ে এটা বানিও কেন অবরে কাম করে আমি আল্লাহর মতো বদলার হদ্দার হয়েছি কি হয়েছি আমি একটা মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট বদলার হদ্দার ওই 70 গাছ সুপারিনটেন্ডেন্ট আমি যদি কাঠমিস্ত্রি হইতাম তাহলে আমি বড় কাঠমিস্ত্রি হইতাম আলহামদুলিল্লাহ আমি যদি ইঞ্জিনিয়ার হইতাম বড় ইঞ্জিনিয়ার হইতাম আমার সে প্রতিভা ছিল আলহামদুলিল্লাহ আমি কইছি যে আমি চাকরি করব আমার অধীনে করবো আই না তো আর বা কইছে না বদলা হইলে বদলার কি হবি হদ্দার হবি সর্দার কই না হদ্দার ইয়ান তো হদ্দার কয় আচ্ছা এবার নেতা হলো কাজ কম দেখাশোনায় ম্যানেজার দেখাশোনায় মাঝে মধ্যে যেই সময়টা পায় মক্কার মসজিদে বসে রাসূল সাহাবীদেরকে কোরআন শিক্ষা দেয় সুবহানাল্লাহ এই মিয়া রাসূলুল্লাহর মজলিসে বসে আল্লাহর রাসূলের দিকে তাকায়া থাকে সময় হাতে ফেলে কই যায় মসজিদে রাসূলুল্লাহর কাছে কই যায় ঈমান গ্রহণ করে নাই কিন্তু রাসূলের মজলিস ছাড়তো না সময় হাতে ফেলেই পড়তে দুই একবার রাসূলের মজলিসে যায় আল্লাহ রাসূলের মজলিসে বসে থাকতেন সুবহানাল্লাহ রাসূলের মজলিসে কেউ যদি রাসূলের চেহারার দিকে তাকায় হেদায়েত প্রাপ্ত না হইয়া তার উপায় নাই সুবহানাল্লাহ এই ছেলে গোপনে গোপনে ইসলাম কবুল করে ফেলেছে মক্কার কেউ জানে না বিশ্ব নবীও জানে না সুবহানাল্লাহ কয় না হঠাৎ করে এই ছেলে খবর পাইল বিশ্ব নবী আর মক্কায় নাই মদিনা থেকে চলে গেছে কই গেছে মদিনা থেকে চলে গেছে ওই ছেলেটার করে যায় সেল বিধি গেল আরে কিভাবে মক্কায় থাকি বিশ্ব নবী মক্কায় নাই তাই মক্কার তো কোনো মূল্যই নাই ঠিক কিনা বলে যে জায়গায় বিশ্ব নবী নাই ওই জায়গায় মক্কার কোনো মূল্য নাই সাসার কাছে চলে গেল সাসা মুহাম্মদ তো মদিনায় চলে গেছে এই ছেলেটা তো এখন আমাদের দেশে নাই ওর অনুপস্থিতি তো সত্য কথাটা তো বলা যায় যায় না শত্রুতা আছে কোনদের শত্রুতা করে কিন্তু আসলে লোক বালা কয় কি অল্লাহর মামলা আছে নি কিন্তু ও আছে কত বালা এরকম না ও সাসা বিশ্ব নবী মুহাম্মদ দেশে নাই মদিনায় চলে গেছে এবার কার গুজারি আপনার থেকে শুনতে চাই কার গুজারি কয় কারা তাবিয়াল্লাহ কয় না কার গুজারি শুনতে চাই আব্দুল্লাহ বেটা মোহাম্মদ কেমন ছেলে একটু কও সাসা বলে বেটা বলিস না আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো এমন একটা ভালো ছেলে মক্কায় হয় না এমন ছেলে পৃথিবীতে আর দ্বিতীয় আর একটা আছে আমার মনে হয় না ছেলে যে ভালো এতে কোনো সন্দেহ নাই এবার বাতিজা চাচারে কয় চাচা এত বালা বললেন তবে মনে মনে কি এই ছেলের হাতে ইসলাম কবুল করার কোন চিন্তাধারা আসেনি ঘোরা তো দিছে কোন না দিছে জায়গা মতো আর দিছে ছেলের এত প্রশংসা করলেন ওই ছেলে ইসলামের কারণে মদিনা থেকে চলে গেছে এই ছেলের ইমান এই ছেলের ইসলামের উপরে ইমান আনার কোন সিদ্ধান্ত আসেনি আবার এটা কোনো ইচ্ছা এটা বলি এটা কইলে গোবর খাওয়াই কি খাওয়াই দেব গোবর খাওয়াই দেব এবার ছেলেটা বলছে সারা শুনো এই ছেলেটা না থাকার কারণে কলিজাটা মালায় না মনে হয় জাহান্নামের মধ্যে আছি এই ছেলেটার জন্য আমি এত পাগল তুমি যদি আমাকে একটু ছুটি দাও আমি পায়ে হেঁটে মদিনায় গিয়ে একটু মুহাম্মদের আমি একটু দেখে আসি কে কর বাতিজা কর কে কর বাতিজা কর চাচা এবার ডাক দিয়ে কয় ও বাতিজা ইসলাম কবুল করছো নাকি বলে চাচা গো সত্য কথা বলতে কি আমি তো মুসলমান ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহু আকবার মুসলিম হিসাবে ঘোষণা দিতে কোনো আপত্তি নাই ও চাচা আমি তো মুহাম্মদের
মাঝে মধ্যে মুহাম্মদের সংস্রবে থাকতে থাকতে আমার মনটা মুহাম্মদের জন্য চলে গেছে। আমি গোপনে গোপনে ইসলাম কবুল করে ফেলেছি। কাম হয়েছে ঘরের মধ্যে তো ইঁদুর ঢুকছে। কি ঢুকছে? জামাত ইসলাম তো ছেলে, আমার বাবা আওয়ামী লীগ করে, ছেলে জামাত ইসলাম করে। বাবা আওয়ামী লীগের হত্যার আর ছেলে হলো সরমানের হত্যার। হায় হান্দাইছে মাতার ফিডা দুর্বলা হায় কি আছে কথা কথা। আরে ইসলাম তো আমার ঘরে ঢুকছে। আব্দুল উজ্জার চাচা আর ইসলাম তো আমার ঘরে ঢুকছে। আব্দুল উজ্জারে ডাক দিয়ে, আব্দুল উজ্জা এই কথা বললে কি অপরাধ, কি হয় শাস্তি শোনো। এই কথা বললে কোন সম্পদের মালিক সে হয় না, তার সম্পদ ছিনিয়ে নেওয়া হয়। অতীতের খেয়াল হলো ছেলে যত সম্পদ সব রেখা দিবে। ও ছেলে ফিরে আসো, জীবন চলে যেতে পারে, ফিরবো না। সম্পদ নেওয়ার ভয় দেখাও নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য যদি সম্পদ দিতে হয় সব দিয়ে দিব, তারপর মুহাম্মদকে আমি ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। চাচা ভাতিজার থেকে সব কেড়ে নিয়ে একবার সব সম্পদ তুলে নিয়ে আসলেন। এবার ভাতিজা কয় সার্থক, যে আমি ইমানদার ঘোষণা দিছি যে সার্থক। আমি মদিনার দিকে চলে যাই, পিছন থেকে ডাক দিয়ে আবার আব্দুল উজ্জা রে, দাঁড়া 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 আব্দুল উজ্জা, ওই যে মদিনায় যা, যে কাপড়টা নিয়ে, যে জামাটা গায়ে দিয়ে যা, এই জামার এই কাপড়টা আমার পয়সার, আমার কর্মচারী হালতে থাকার কিনে তুমি গায়ে দিছো। অতএব তোমার কাপড় এবং জামাটা আমারে ঘুরে দাও। ভাতিজা খেয়াল করলো হয়তো জামা কাপড় ছাড়বে না, হয়তো নিয়ে যাবে। আকাশের দিকে তাকা, আল্লাহ রেখো, আল্লাহ ইমানের জন্য যদি উলঙ্গ হতে হয় হব, এরপর মোহাম্মদকে ছেড়ে দিব না। এরপর আল্লাহ নবীর কদমে যেতেই হবে আমার। সুবহানাল্লাহ। চাচা ছেলেটাকে উলঙ্গ করে জামা বস্ত্র গায়ের ভিতরে যা ছিল সব রেখে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা চিন্তা করুন, ইমানের দাবি ঘোষণা দেওয়ার কারণে গায়ের বস্ত্র নাই, সব খুলে রেখে দিল। ছেলেরা চিন্তা করলো, মা আমার গর্ভধারিণী মা, 10 মাস 10 দিন যে মায়ের গর্ভে ছিলাম, বসতে লাথি দিলাম, শুইতে লাথি দিলাম। মা খাওয়ার টেবিলে বসছে, লাথি যখন দিলাম মা খেতে পারে নাই, বসে একবার দাঁড়ায়, একবার বসে, একবার শোয়। ওই দুঃখিনী মার কাছে একটু যাই, মা দেখি একটা বস্ত্র আমার দেয় কিনা। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা ঈমান গ্রহণ করেছে, এই কথা বলার কারণে উলঙ্গ হয়ে গেছে। কি হয়ে গেছে? ও বাবা ধরে কি হয়ে গেছে? গেছে কার কাছে? মার চাইতে আপন জন পৃথিবীতে আর কেউ আসেনি। মায়ের কাছে গিয়ে বলছে, মা মা বলে যখন ডাক দিছে, ছেলের অবস্থা দেখে মা চোখটা নিচের দিকে তাকাইয়া উপরের থেকে আর মাথা উঠায় না। ও আব্দুল উজ্জার তোর এই দশা কেন? আব্দুল উজ্জা কয়, মা মুহাম্মদের উপরে ঈমান আনছি, মুহাম্মদের বেশি ভালো জানি, এই জন্য চাচা শুনে আমার সম্পদ গুলো সব নিয়ে গেছে, এমনকি আমার বস্ত্র গুলো খুলে রেখে দিছে গো মা। মা গো, তোমার কলিজার টুকরা আব্দুল উজ্জা তোমার কাছে আছি মা, একটু আমার একটা কাপড় ভিক্ষা দাও। কি দাও? কয় না জোরে? কাপড় ভিক্ষা দাও। মা কয়, বেটা যে ইসলাম কবুল করেছে, ঈমান গ্রহণ করেছে, তারে ভালো কাপড় দিতে পারি না। আমার ঘরে ভালো বস্ত্র আছে, ভালো কাপড় আছে, ওই ভালো বস্ত্র কাপড় দিতে পারি না। আমি তোরে দিলে একমাত্র ছিঁড়া একটা কম্বল আছে, ওই কম্বলটা দিতে পারি। ছেলের দিকে কম্বলটা নিক্ষেপ করলো। ছেলে আব্দুল উজ্জা কম্বলটা 2টা ভাগ করছে। ভাড়া কম্বল না ছিঁড়া কম্বল? জোরে কও, আরো জোরে কও। একটা শিল্পপতি, ধনাত্ম ব্যক্তি, টাকা পয়সার মালিক, ইসলাম কবুল করেছি, ঈমান গ্রহণ করেছি, এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সম্পদ গুলা শেষ। এখন ছিঁড়া কম্বল করে
কি কম্বল? জোরে কও। চিরা কম্বল দ্বারা দুইটা ভাগ করে, একটা কম্বল পরনে আর একটা কম্বল গায়ে। পায়ে হাঁটা শুরু করলো, বিসমিল্লাহ আলা তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহু আকবার কয় না? আল্লাহর উপর তাওয়াক্কুল করে 450 কিলোমিটার পথ মক্কা থেকে মদিনায়। পাহাড়ি পথ, কোন রাস্তার ব্যবস্থা নাই। পায়ে হেঁটে হেঁটে মদিনার দিকে ছুটলেন। দিলে আল্লাহ রসুলের ভালোবাসা। সুবহানাল্লাহ। মদিনায় মসজিদে আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছে। কি করে? ওয়াজ করে। এই মুহূর্তে আব্দুল ওই কম্বল ছিঁড়া কম্বল পরে উস্কু খুস্কু মানুষটা না খাইয়া না দাইয়া এই ছেলেরা মদিনায় পায়ে হেঁটে আসলেন। আল্লাহ রসুল দেখতেছে মক্কার আব্দুল উজ্জা আসতেছে। রসুল সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা রে, আমার এই জনসভার মাঝখান দিয়ে একটা পথ করে দাও। আব্দুল উজ্জা যেন আমার সামনে যেন চলে আসতে পারে। রসুল কত ভদ্র আছে, বইছে ভাড়ায় সামনে, মসজিদের সামনে বইছে। ওই কারো যাইতেও দেয় না, যাইতেও দেয় না, সামনে বইছে, একটা ভাড়া বইছে। একটু হরিয়া আর একটা মুন্সিদের জায়গা দেয়, হ্যাঁ দেন। আচ্ছা এই বুঝিয়া গুতা দিছে, এইও কি হোক ওজনা না, ওই যে মুন্সিকে আইসে নিয়া ইয়ার একটু জায়গা দেয় না, ওরা খাড়া উঠছে না চেষ্টা দিলে কয় না। লাগছে সেটা তো মোটা হচ্ছে দেখেছি। আল্লাহ রাসূল পথ করে দিলেন। আব্দুল উজ্জা সরাসরি বিশ্ব নবীর কাছে চলে আসেন। আল্লাহ রসুলকে জড়াইয়া তোর এবার কান্না শুরু করে দিলে। আল্লাহ রসুলের শরীর মোবারক সুমা খাওয়া শুরু করলো। আল্লাহ রসুল আব্দুল উজ্জাকে বলে, আব্দুল উজ্জা তোমার এই দশা কেন? আব্দুল উজ্জা কয়, মাঝে মধ্যে মক্কায় আপনার সেমিনারে আপনার অনুষ্ঠানে আসতাম, বসতাম। হুজুর গো, মনে মনে ঈমান গ্রহণ করেছি। এবার আপনি যখন চলে আসেন আমার কলিজাটা মদিনার দিকে, এখন আমি আর থাকতে পারি না। চাচার কাছে যখন আত্মপ্রকাশ হয়ে গেল, আমার চাচা সব সম্পদ উড়া রেখে দিছে, এমনকি আমার গায়ের বস্ত্রটা পর্যন্ত আনতে দেয় নাই। মায়ের কাছে গেলাম, মা কত বিরোধ আমার উপরে। ভালো কাপড়টা দিতে পারতো, দেয় নাই, একটা ছেঁড়া কম্বল দিছে। ওই কম্বলটাকে দুইটা ভাগ করে, একটা কম্বল পরনে আর একটা কম্বল গায়ে, পায়ে হেঁটে হুজুর আপনার কাছে চলে আসছি। সুবহানাল্লাহ। হুজুর আমি ঈমান গ্রহণ করেছি, আজকে আপনার সরাসরি আমি ঈমান গ্রহণ করতে চাই। আব্দুল উজ্জা আবার নবায়ন শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি শিখেছি না। আব্দুল উজ্জা ঈমান গ্রহণ করলেন। রসুল এবার আব্দুল উজ্জারে পরামর্শ দেয়, ও বাবা, রসুলের যেই পরামর্শ, এই পরামর্শ আমাদের জন্য তো সেই পরামর্শ ঠিক কিনা? এবার আব্দুল উজ্জারে কয়, আব্দুল উজ্জারে প্রথম তোমার একটা ভালো নাম রাখতে হবে। কি নাম? কত তো কি নাম? নাম দিছে বুলেট। ওর বা আইস করি, ওর নাম দিছে কি? বুলেট। ওর বাবারে হালাই করার মধ্যে সুরা রে সুরা, শাম সুরা, বুলেট বাবারে বিয়া ছোটে আছে, বুলেটে ছড়ে রাখছ তুই বুলেট, তোরে সালাম দিব না, তোর শট বড়া কিনবো। বালা করে ছোট, এটা বালা করে শট, ওর কলের মাথার পাও যদি অত না করে কাছে গিয়ে বুলেট তো বুলেটের মধ্যে ক্যাপ। এক মাতারি ওকে ফলো হয়েছে, মাতারি চিন্তা করলো ওলাগার নাম কি দেন, গেছে মৌলবীর কাছে। মৌলবী শাহবাজ মাইনের নাম পেয়ে একটু সাথে লাগে না, খেতে ফোলাইকে নাম হয়েছে রকেট। কি নাম আছে? রকেট। ফল হয়েছে বলে আরেকটা নাম দেখছে ফকেট। ফল হয়েছে আরেকটা নাম ছিল জ্যাকেট। রকেট, পকেট, পকেট, জ্যাকেট, জ্যাকেট। ফল হয়েছে আরেকটা
রকেটে আর ফকেটে আর জেকেটে লাইটে আর লাইটে সকালে রাতি বিয়ালা রাতি দুর্ভ রাতি তিন বেলা রাতি সকালে যদি রকেটে লাইটে বিয়ালে লাইটে ফকেটে দুপুরে লাইটে জেকেটে লাতি আর লাতি এবার মাথায় আরেকটা ভুল হয়েছে আরেকটা কি হয়েছে আমরা কথা কথা দিই সৌরা বেড়া গো হোলান বেশি হোক এগুলো হালাই আল্লাহ মতে আল্লাহ মতে হোলান হবে হোলানে হলে কাম আছে ভাই আই বেশি হয় যাই তো আর মাত্র সাই দেও আর যদি আরো যদি দুগা থাকতো ওই মায়ের গিয়ে দিতে হাত তো কোসে ভাই তো মাই আছে আমরা দোয়া করেন যে আল্লাহ আরো 3 সেটা মাইয়া দেব আমিন কোনা আমিন আমিন 99 বছরে পুরীর পর্যন্ত খোলা নিছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম হেতের বয়স আছে কত 90 কত আছে 90 বছরে আই কি 90 ছিল না তো হলো তো আমরা আসি কি তিনটে ছেলে রকেট ফকেট জ্যাকেট বুলেট রকেট ফকেট জ্যাকেট সর্বশেষ ছোট্ট আরেকটা ছেলে হলো এবার কয় এ আজাব গজব থামাইতে হইলে সরের মুন্সির কাছে যাওয়া লাগবে কার কাছে 500 টাকা হুজুরে দিছে হুজুরে আরো সাড়ে সাংঘাতিক হ্যাঁ সাড়ে সাড়ে নাইতে এইটা আমি শিখলাম কত শেয়ানা না বলে আমরা এটা সরকার মতো বলিতেন এই তো আপনাদের সরকার মতো বলে আমরা মনে করেন বুঝি আয় সোজা মানুষ কিছু বুঝি আয় কই না আরে ব্যাগ বুঝি হুজুরের কাছে বলে হুজুর আমার একটা ছেলে হয়েছে একটা নাম বলেন 500 টাকা দিলাম আগে টাকা পাইছে হুজুরের শরীর গরম হুজুর সাহাবীদের নাম ধারাবাহিক বলা শুরু করলো একটা নাম মনে করে না একটা নাম এতে কি করে মনে করে না হায়া মিয়া সাবে কি কয় হায়া মিয়া সাবে কি কয় হায়া মিয়া সাবে কি কয় হুজুরে কয় কি নাম লাগতে তো পারলাম না টাকা তো যাইবো হায়া কিসমত খারাপ আছে কেমনে নাম ভাই নালে 500 টাকা জায়েজ করলাম কেমনে মহিলা কয় আরে আগে কেন টাকা দিলাম রে টাকা না দেওয়া তো ভালো আছে কনফিউশনের মধ্যে দুজনে বললেন এবার হুজুরের কয় হুজুর নাম তো রাখতে পারলেন না আমি সহজ করে দেই আমার বড় ছেলেটার সাথে মিলাই একটা নাম তোর কাছাকাছি নাম দিন পরে বলো বড় বড় ছেলেটার নাম রাখছি মোহাম্মদ রকেট কি নাম মোহাম্মদ রকেট হুজুরে কই বাবা কি নাম তুইছো আগে বলো না কেন এত কষ্ট তো করা লাগতো না আমি তো তুমি বলার সাথে সাথে তোমার এই ছেলের নাম আরো আগেই রাখতে পারতাম রকেট যদি 20-25 মাইল উপর দিয়ে যদি উঠতে পারে তার নিচে দিয়ে তো একটা উড়ান দরকার এটার নাম রান মোহাম্মদ হেলিকপ্টার বলার নাম তো নিমাই তার কুত্তার নাম তো নিমাই বলার নাম তো এরা ভাড়া তুই এটা কি রেখেছ কি নিমে রেখেছ আমার বড় মেয়েটার নাম রাখছি মানাকেট দেখে নাম হইতে ছোড়ো কিন্তু নাম হইতে শাহবাজ মাইনদের মতো এমন খোলা শুরু করছি কি নাম তুমি সূরা মুজাদালা নাযিল হয়েছে এই মহিলার সাথে কাসামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাশতাহি আল্লাহ সুবহানাল্লাহ কয় না এই মহিলার নাম হলো হযরত খাওলা বিনতে সালামা রাদিয়াল্লাহু তাআলা ওয়া আনহা হযরত আম্মারের মা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা মা খাওলা কি নাম খাওলা বুঝা মাই হইলে কিন্তু খাওলা দিল কত খাওলা কি নাম নাম ছোট হবে ছোট নাম কি সাহাবীদের মধ্যে নাই নাই আমার এক ছোট জামাই নাম হলো আব্দুল হাই রাফি আমার বড় জামাই হাবিবুর রহমান জাজিরি কইতো এই নাতির নাম একটু রানসাই হেইতে তো সিয়ার নাম নাফি কি নাম নাফি ওরা আমি কি নাম ছিল নাফি সাইদি যে মানাকেব গুলি রাসূলুল্লাহ সাহাবীর নাম ছিল নাফি নাফি
সুবহানাল্লাহ কয় না? ফোন ছোট নাম তো আছে, হেতি হোলার নাম দিছে রকেট, ফকেট, জ্যাকেট, বুলেট, হিরো, আলকাতরা, মালকাতরা, উডা, হিডা। এটি কি নাম ভাই? ভাই মুসলমানের নাম তো তুই বল। আব্দুল উজ্জারে এবার রাসূলুল্লাহকে আব্দুল উজ্জা নাম চেঞ্জ করতে হবে। তুমি লাভ মানা তো যার বন্দা না, তোমার নাম পরিবর্তন করলাম। আগে তোমার নাম হলো আব্দুল্লাহ। ও বাবা খুব ভালো করে শোনো, পৃথিবীর সবচেয়ে বড় সেরা নাম, তার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? জোরে কোন, আরো জোরে। আব্দুল্লাহ নাম রাখলেন, আজকে থেকে তোমার নাম হলো আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বলে দিন আব্দুল্লাহ। আগে ঈমান আনার পরে নামটা চেঞ্জ করলাম, নাম মুসলমানের নাম রেখে দিলাম। এরপরে তোমার কাম হইল তুমি কোরআন পড়ো। সুবহানাল্লাহ। দ্বিতীয় কামটার নাম কি? কোরআন। দ্বিতীয় কামটার নাম কি? জোরে কর। আজকে দেখে যায় আমাদের দেশে উল্লুক পাল্লুক মহিলারা আটকারি, ফাঁকারি, ফেটকারি, ফিটকারি, কবরের এক নামটা মোটরের লিপস্টিক লাগাইয়া বলারে হাতে করে লইয়া কেজি স্কুলে অরনিয়া বেজি বানায়। বলছে কথা না? এতিরা ওই জমিদারের বউ, আলাদারের বউ, তালুকদারের বউ, মেলকারের বউ, বেগুন মাতারি ব্যক্তি একসাথে হয়েছে, পোলা করে লাগাইয়া দিছে বড়া। তার এই ঠান্ডা দিনে একটা বইয়া বইয়া ফিরিতে আলাপ করে, ঠিক কিনা? কথা কয় না? উপজিলে যাও, উপজিলে যাও, কেন দেখবা মাথায় কত নি একটা বসের মতো। এই বয়সটিকে ফোলাফানি নিয়ে যায় ইংলিশ মিডিয়াম স্কুলে, কোরআন শিক্ষা বাদ দিয়া ওরাতে উঠাই দিছে বাক বাকুম ফায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি, সর্বে সোনার ফালকি, ফালকি সরে বিঙ্গা, 6 বেড়া 3 বা ফায়রা রাখে বাকুম বাক 3 বেড়া, মাথায়টা করে বাপরে বাপ। ঠিক। আর অথচ এই ছোট্ট ছেলের হাতে উঠায় দেওয়া দরকার ছিল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। ঠিক কিনা? ছেলে পড়ায় বাকবাকুম, অথচ মুসলমানের সন্তান সকাল বেলায় পড়াতে হবে ইন্নাল কুরআন আল ফাজরি কানা মাশহুদা। সকালের কোরআন আল্লাহ পাকের কাছে সাক্ষী থাকবে। ছোট্ট বয়সে ফলাফলকে শিক্ষা দিতে হবে কোরআন। ঠিক। একটা কথা বলতে চাই, সকাল বেলায় খালি পেটে যদি শুটকি মাছের ভর্তা দিয়া যদি ফান্দাবাদ খান, কি বাদ? ফান্দাবাদ। জামাই বাড়িতে দুপুর বেলা যাইয়া রোস্ট খাইলেন, কিন্তু ওই যে সকাল বেলায় ফান্তা ভাত খাইছেন, ঢেক যখন দিছেন, ঢেকের গন্ধের মধ্যে শুধু সকালবেলায় শুটকি ঢুকাইছেন, শুটকি এমন ভাবে ধরছে শুধু শুটকির গন্ধেই পাওয়া যায়। ঠিক কিনা? সকালবেলায় তোমার ছেলেটাকে নিয়ে আল্লাহর কোরআন উঠে দিতে পারো, সকালবেলায় এই ছেলেটা কোরআন পড়বে, সারাদিন এই ছেলের থেকে শুধু কোরআনের গ্রানেই পাওয়া যাবে। ঠিক কিনা বলে? কোরআন বাদ দিয়ে পড়া কিরে সুরের জাতালিম, সুরের কি পড়া? স্কুল ফেরাইবেন, স্কুল ঠালা পড়ছে এই খালি গেছেন। আর কয় কি আগে মা স্কুল ডিনারে খাইছে এই নুরানি আর পুরানি মাদ্রাসা, তো করবে ঠাড়া আরো বেশি করি করুক। তোরা স্কুলে কি পড়াস আমরা নেই না? কি পড়াস? এখানে পড়ে আরিফে আব্দুল্লাহ আর তোরা বাবা তেওয়া সাগর, তোরা সাগর কবলো টুন্ডা খাইছা, তোর কবলো টুন্ডা খাইছা, দাদার খাইছা। আমার ছেলে আলিফে আল্লাহ পড়াবো। সকাল বেলায় আল্লাহর নাম নিল, যত আল্লাহ বলবে তত সরকার আমল নামায় আসবে। কিনা বলে? 12 বছর পর্যন্ত কোন ছেলের আমল নামা হয় না। হাদিস শরীফ আমল নামা নাই, এটি কোরআনে যোগ হয়। এটি যোগ হয় যেই বাবা যেই মা এই সন্তানটারে সুন্দর করে রাখছি করে ডাক্তারে অভ্যাস করাইয়া দিয়া, জামাটারে সুন্দর করে দুইয়া, টুপিটারে দুইয়া, কি সুন্দর ফটফটে ছেলেটারে ফাটাইয়া দিকে মাদ্রাসায়। এই ছেলে যতবার সূরা ইয়াসিন পড়লো, যতবার আল্লাহরে ডাকলো, রাসূলেরে ডাকলো, ততটা ডাকা নাকি সব মা এবং বাবার আমল নামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ।
মাদ্রাসা তো আর বানাইতো না ভাই, মাদ্রাসা তো লাভ কি এ মিয়া 600 টাকা বেতনে চাই সান চাই আমনে 30 কেন গেলা যাবে আমনে নি সান চাই সান আমরা সান ইকার মিশন এই দুগার মিশন না এগুলো কত খোসা দিয়া ভাই আই তো 40,000 টাকা ভাই অটো বাইক না গেল ভাই 40 থাকলো 40 আমি অটো ভাই কি ভাই অটো অটো সরকারি চাকরি করি আমি অটো ভাই না এমন কি সরকারি চাকরি করি তো দেশের সরকারি আলেরা যদি বাদ খাই তো এখন তো মরিয়ে যেত হ্যাঁ জামা উডের মধ্যে কত ডক বাবা রে বাবা এই জামা তো আমিও গাড়ি চাইবি হ্যাঁ খোদার কসম করে বলি এই দেশের আলেম ওলামাদেরকে আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ খাওয়ায়। মানুষে যদি খাওয়াইতো মৌলবীদেরকে এক পেলা ভাতও কেউ দিত না, ঠিক কিনা? মিয়া খাইবে আলো খাওয়ান খালে খাওয়ান দেখো আমি নিলে বলি বাবা রে বাবা কি এই বছর কত মাহফিল যে করছি এইতে জানে 3.5 করছি করতে গেছি আমার মতো মানুষের অত মানুষের ভিতরে ভাত খাইতাম বেশি, কাম করতাম কম। তুই তো হয়তো বেড়া তুই খাইছে ভাত খাস বেশি, কাম করিস কম বদল তুই আল্লাহর কোরআনের বরকতে এই এলাকার মানুষের বলে দিল ওই নীলকমলের রুহুল আমিন মরণ আসবে, তাড়াতাড়ি ভালো মুরগাটা দেশে মুরগাটা জয় কর। ঠিক সুন্দর সুন্দর দদিয়া ভালো করে খাওয়ায়, জামাইরে তো এত সুন্দর করে খাওয়ায় না, হুজুর রেজের করে। আল্লাহু আকবার। আমার বাইরে কোরআন শরীফটা হাতে নিয়ে বলে আমার সাথে সিলেটে যাও, খানা থেকে চোখের পানি আসে। আরে এত খানা কিভাবে খাবো? আবার বলি আল্লাহ এই খাবার যোগ্য ব্যক্তি আমি না, একমাত্র এই খাবার খাইতেছি কোরআনের বরকতে। কালকে আমি আজিয়ানে গেছি, বাবারে বাবা এরকম বড় একটা স্টেজ মুন্সি ব্যক্তি উঠছে, আমার শরীরটা করিয়া এমন কামড় বিজি করিয়া হুজুর করে দেখে আমি কই এগুলো আরে 10 বার করে হয়তো কয় না শুধু পড়তেছি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম। ও রাসূল তোমার দিকে মুতাওয়াজ্জিহ হইলাম, মদিনার থেকে একটু এদের পাঠায়া দাও। আল্লাহু আকবার। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাসের দিকে মুতাওয়াজ্জিহ হইলাম, কারণ কোরআনের তাফসীর করতে হইলে ইবনে আব্বাসের লাগবে। কার লাগবে? ইবনে আব্বাস। ইবনে আব্বাসের দিকে মুতাওয়াজ্জিহ হইলাম। ইলম কালাম বলতে কিছু নাই, ও ইবনে আব্বাস ও রাসূলের সাহাবী। ও আল্লাহ, ইবনে আব্বাসের মতো তুমি আমাকে এলেন দাও। আমার 100 কাঠ আমি নিয়েছি, সব হুজুরে ভাগাভাগি করে আমার কাঠুরি সব লেগে গেছে। আসার সময় দুনিয়ার লঞ্চে উঠবো, ওই লোকটার কোনো ঘুম নাই। 1 ঘন্টা আমি ঘুমাইছি, ওই 1 ঘন্টাও ঘুমাই নাই, না জানি আমার পথ আবার বন্ধ হয়ে যায়। লঞ্চ আগে চলে গেলেই আমার তো কষ্ট হবে। 1 ঘন্টা পরে আমার ঘুম থেকে উঠে দিছে। আমি ভাই তুমি কি ঘুমাও নাই? গজল কি আর ঘুম হবে? তো মেহমান আল্লাহ এই ছেলেটার জন্য দোয়া করি, আল্লাহ জামাত ইসলামী করে, আল্লাহ এই ছেলেটার প্রতি তোমার খাস রহমতটা দেখো আল্লাহ। আল্লাহ এই ছেলেটা আমার সাথে যে সুন্দর ব্যবহার দেখাইছে, আল্লাহ এই ছেলেটা বাইরে থাকে, সৌদি আরব থাকে, আল্লাহ এই ছেলেটাকে তোমার রাসূলের দ্বীন দিয়া মুকাম্মাল করে দাও। সবাই বলুন আমিন। আমার সব হুজুর আদম কি আদম কি রে সাইজ যে ভাই এত ডিটেইলস এত ডিটেইলস আমার একটা অপারেশন ইয়ারে কি আছে তো সাইডে কি রে ইয়ারে কি আছে তো আমি তো কষাই নেবো আছে কত হইছে আল্লাহ যদি ধরে আমার তো সব দরকার হবে, এসব সব কত দিছে। হ্যাঁ কত আর বক্তারা টিয়া তরিকা আছে ঘুরে ফেরে অগবার গেলে টিয়া দিকে আছে আমরা তো তাকি ভাই দেখেন না দুয়ার কে তোর জন্য টিয়া উড়ে টানাম বাজারে বাজারে 10 পাই 5 পাই করে উড়ে আমাকে 3 মাস ঘুম লয়, খাওয়া নাই, দাও নাই, আর তো করে টিয়া দিছি তোরা গাও আছে ঘুরে মানুষ টিয়া তো এটা তো পাবি তবু ওষুধের কথা মানে বুঝেনি আমার টিয়া কম দিয়ে
এই যদি হয় আলেমদের অভ্যাস। বলে ফাবাতুল আরদু খায়রুম মিন জহারিয়া, দুনিয়ার উপরে ছিল কথা বলা যায়। কোরআন তারাইছে আলেমেরা ভাত খায় না, আলেমেরা ভাত খায় না। দয়া করে ছেলে সন্তানদেরকে আলেম বানাবো, ঠিক আছে? কি বানাবেন? আচ্ছা এবার আমার আমি সৌদারের খাল মধ্যে দিব। কোন খাল? ওচা কথা বলে আমি কয়া দিছি 2 বছর পর্যন্ত আমি জানাজা করাবি, এর পরে কিন্তু জানা তো তোমরা বলে না, আমি ইদার বাড়ি ও বার খেলে গাউরি না। আমার কিন্তু জুমার নামাজ পড়াতে রাখছো, আর কি করছে না এসব আপনি জানা দেওয়া কয়টা জানা দেওয়া হচ্ছে এই তো করছি। ইমামের যদি জানাজা হলে যায়, ইমাম মনে করে যত বছর করতে পারে দেয়, তোরা জানাজা বসে হয়েছে কেন? কি করেন আমরা? ইমামের মসজিদের নামাজ হয় জানা দেওয়ার আমরা রাইট। তো তোমার বার কালে গাউরি এসে নাকি আমি তোমার জানাজা পড়াম কেন? আমার জানা দেওয়া হয়েছে। তোমার 4টা সন্তান, তুমি কত ভালো তোমার এই ছেলেকে তুমি আই পাস বিলে পাস সব পাস করাই দেয়, কিন্তু এই ছেলেটার 3য় ক্লাসে নুরানি মাদ্রাসায় পড়াইলে এই ছেলেটা তোমার জানাজা পড়াইতে পারতো। এই ছেলেটারে তুমি নুরানি মাদ্রাসা বলা কর, নুরানি আর গুরানি, নুরানি আর গুরানি। এখন তুই মোর সত্য জানাই হয়তো তোর মার খেলে গাও রয়েছিলেন ওই সোনার গুসরা তোরা তুই বলা না আই বল কথা কি করা ঠিক কিনা? আচ্ছা আমার গার খাদ্য মিশে গেছে, আমার রাতে খাইলে হিটা স্বাদ বেশি না আর যদি খাইলে স্বাদ বেশি? আমারটা আমার খাইলে তো এক সানসে খাইতে গেলে এক সানসেটা উইয়াতে খেলে এই জানে না উইয়া নেই এই জানে ওই করতে করতে আর খাইতে মিশে কথা কইছে। হ্যাঁ রমজান আইলে আঙ্গ দেশের মানুষকে খাচ্ছে শুরু হয়। কি খাচ্ছে? ফারুক হুজুর সালাম হুজুর আই না আর বার ঠাড়া করছে, একটু দোয়া করেন। কারণে সালাম হুজুরের কথা খেয়াল করে আসে এসে কই কিন্তু কথার ওয়াট আছে। কারণ দিছে সালাম হুজুর, কারণ দিছে সালাম হুজুরের তো ইয়া দোয়া করে তাহলে আমার শুনিয়া লাগবো। রবি হুজুরের তো 2000 টাকা লাগবো। পাটা মারা হুজুরের আনলে 10,000 টাকার নিচে দেওয়া যাইব। সালাম হুজুর নাই, সালাম হুজুরে বাতো খাইছে বা তো কইছে আন কয় রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। কইছে দোয়া কি করতে এত দোয়া কি করতে দোয়া আল্লাহ ও আল্লাহ আমার মা বাবা দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ ছোট্ট করে আমার মা বাবা আমাকে যেরকম স্নেহের করে লালন পালন করছে, আল্লাহ আমার মাও নাই বাবাও নাই, আল্লাহ তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। এবার কোন সালাম হুজুরে কি আপনার বাবার লাই দোয়া করছে না সালাম হুজুরের বাবার লাই দোয়া করছে? বাতো খাইছে আমার বাবা কত ধন্য সাইর ভাই আমরা। আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়াইছে, আমার বাবা কত বড় ধন্য। আমার বাবা যদি চলে যায় দুনিয়ার থেকে জানাজা আমি পড়াতে পারবো, তোকের করা লাগবে না। আইতে আর যাইতে দমকার মাইয়া দোস্তায় আমায় কথা দিয়াছে, খাতার গাটি লইয়া দোস্তা বলাইয়া গেছে। দোয়া করতে আছে বার কবরের কাছে দাঁড়ায় দাঁড়া। বাবা উইয়া দিছে এমন ফাটা ফোলা ফটাই করছে, গান গায়ে আর বাবার ঘর দিছে। বাবা কবরে বসে বসে শুনতেছে, আজকে পড়তেছে আর বদুয়া দিতেছে। আল্লাহ ও আল্লাহ দোষ করে জমি রাখলাম, এই দোয়া হয়, এই দোয়া শিখলো। আরে ফাটা তুই তো দোয়া শিখাস নাই, তুই তো এমনি তো শিখাইছ। আর আমি আমার বাবার ছেলে, আমাদের কষ্ট করি আমার বাবা পড়াইছে, কবরের ফাঁস দিয়া যাবো আর আরম্ভ করবো রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আগে কর, আগে ছেলে পড়াতে পারেন নাই,
নাতিরা আছে, পতিরা আছে, অমরে বানাচ্ছে রাজি? কারা কারা দুই হাত দেখতে আল্লাহ আল্লাহ নারায়ে তাকবীর। এগুলো আর কেমন আর বলেন তো কিছু ওই তো শেষ করি না হ্যাঁ না এতে করো না ভাই ঘটনা লাইট ওয়াটার দিয়েছি এটা করি নামটা চেঞ্জ করো আগে কি নাম নাম। মুসলমানের সন্তানের আগে কি নাম? হিয়ার বলেন কোরআন। এরপরে কি আব্দুল উজ্জার কয় আব্দুল্লাহ, তোমার নাম উজ্জান আব্দুল্লাহ। এবার তুমি কোরআন পড়ো কয়েকদিনের মধ্যে উনি হাফেজে কোরআন হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি কি হয়েছে কি হয়েছে ভাই একটা হাসা কথা দিই আমি যদি কোনো হাফেজের যদি পাই এই শেয়ারে বুঝতাম মনে করা হেরে পাই না এই শেয়ারে মনে করি আমি মুসলিম করছি কারণ হলো কি হেরে এই শেয়ারে বসার মানে হলো কোরআন বসায় দেওয়া একটা হাফেজ দেখে কলজাটা এত বড়, আরে আমার সামনে দিয়ে জীবন্ত কোরআন দেখছে। সুবহানাল্লাহ। কি যায় কি যায় এর মাদল করবেন হাফেজের কোরআন দেখে এর মাদল করবেন থাক না ভাই আমি এখন ইয়ার বহু দোষ ইয়ার এত দোষ এত দোষ আমাদের কত দোষ আছে আমি কোথায় নিয়ে আমি দোষ হলে কারণ হচ্ছে আমি ওইটা দোষ কেমাইছে এই দেশি আছে এতে ভালো না এতে ভালো এতে ভালো না আপনি বানানা খারাপ হেতি করে দেয়, হেতির যায় কয়ে মনোজর না আই কত আমার একটু কসাই হেতি থুন্ডা খাইছে লয়ে হরত তুলে মারি দিবি তোর মতো তুই কতবার তোরছি তুই যাই পালকর ভরা কোন মাতের ভাষা হয়ে গেছে তুই আগে কম সুরা আগে দেখো মনোজর না কিন্তু এটা বেশি ভালো না কি কথা কই আল্লাহ নবী বলছে স্ত্রীর কাছে যারা শ্রেষ্ঠ আল্লাহর কাছে সে শ্রেষ্ঠ চরিত্রের গান কি চেয়ারম্যান দিবে না আমার চরিত্রের গান দিতে চেয়ারম্যান লুচ্চা লুচ্চার গান দিবে অর্থাৎ চেয়ারম্যান লুচ্চা আর লুচ্চার গান দিয়েছে ইয়া চরিত্র কথা বলে বুঝলো চরিত্রের গ্যারান্টি দিবে স্ত্রী। চরিত্রের গান দিয়ে দিবি রসুল বলছে হে আমার স্ত্রীরা রাতের অন্ধকারে আর দিনের বর্ষায় জনগণের কাছে খুলে খুলে বলে দাও আমার চরিত্রটা কেমন সুবহানাল্লাহ কও এই পৃথিবীতে চরিত্রের কথা স্ত্রীর কাছে একজন ব্যক্তি সৎ সাহস নিয়ে বলতে পারছে তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে চরিত্র সার্টিফিকেট কে দিব স্ত্রী বাংলাদেশ স্ত্রী জোরে কর স্ত্রী আরো জোরে স্ত্রী স্ত্রী দিবে চরিত্রের সার্টিফিকেট ভাইজান মনোজার মানে করো মনোজার মা আমার চরিত্র ভালো লাগা দেখবেন মনোযোগ আমি কত কাম মনোযোগ আমি বহু কত কাম করছেন এক কাম মনোযোগ না একদিন কই দিলে ওয়াজ করে শেষ আইও বলে মার পাড়া মারা দিবা চরিত্র কত আর লাগবো শালার তুই এত দুষ্ট আইছিস কি ওয়াজ করতে ভাইয়া ভাইরা শুনবে গেছে দিন তো কথা বল এই রাসূল হাদিসের সাথে কি হাদিস কোরআন নাই হাদিস চরিত্রিক সঙ্গীর স্ত্রীরা স্ত্রী বুঝে স্বামীর চরিত্র করতে পারে না হ্যাঁ খারাপ আমরা কি বলি আমরা কি বলি আমরা মনে ভালো আমরা হলো মিথ্যা আছি আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ জোরে কর আলোচনা শেষ এবার মিলে দিই এর না করে মিলে দিতাম আর কবুল আছে আয় হা না আমার আছে কোরআন শরীফ বলছে এইটার কোরআন শরীফের ফরাক ঠেলায় সাহাবাজ না ঘুম দিতাম এই তাহারাদের এমন জোরে কোরআন শরীফ পড়ে আমি ওই দেশে ঘুম দিতাম করি স্বামী বের বাসা ওই ছোট্ট ওনার বাইসি আছে ওখানে আল্লাহ হ্যাঁ দারাজ করুক আমি আরো জোরে করা আমি মেধাবী হবে মেধাবী হওয়ার পড়াবে মানুষে পড়াবে মেধাবী হবে পরে টুনু ফাঁকা ফাঁকা কথা কইতে যায় আয় এখানে ঘুরে যেতে তো একটা হতে ভালো হয়েছি এখানে কে কি ওয়াজ করছে লিখে দিচ্ছি এখন এই লোকটার কোরআন শরীফের তেলাওয়াতে আহলে সুফান লোকেরা ঘুম দিতে পারে হুজুরের কাছে অভিযোগ হুজুর এইটারে কি ভাইছে মিয়া এইটার কোরআন শরীফের ঠেলে আমরা ঘুম দিতে যাই তো কোরআন শরীফ বলে আল্লাহ রসুল বলছে হে রসুল হে সাহাবীরা আব্দুল্লাহ সাহাবীরে কোরআন পড়তে কেউ বাধা দিও না সুবহানাল্লাহ তোমরা ঈমান গ্রহণ করছো অল্প দামে আর এইতে ঈমান গ্রহণ করছে সোরা মূল্যে এইতে সম্পদ রেখেছে এমনকি ফরনের কাপড় রেখেছি অর্থাৎ উনি কোরআন শরীফ পড়বেই পড়বে কোন জায়গায় আল্লাহ দিতে সুবহানাল্লাহ
এখন আল্লাহ কইছে কামা আমানান নাস, ঈমান আনো এই মানুষগুলোর মতো ঈমান আনো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সাহাবীর মতো কি আনো? ঈমান আনো, কোন কি আনো? ঈমান আনো, জোরে কর। ঈমান আনো। আনতে রাজি? ইনশাআল্লাহ, আনতে রাজি? ইনশাআল্লাহ। বলে আল্লাহর মতে এই আনতে রাজি হইলে সাহাবীদের মতো ঈমান আনতে হলে সুদের মিটিয়ে রাখবেন কেন? না 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 লাগে না। আর এটা সত্য না, এটা লাভ, এটা নাম তো লাভ। বেজার উপরে সুদের কবরে লাথি মারতে হবে। রাজি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে জামাতের সাথে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ। হুজুর ব্যাগ নলটা ভারিও ফজরটা হারি দেন এর আছে আরে কাহার না কেমন আছে কিছু না বলেন না স্যার। ফজর এশার পরে না মুনাফিকরা, ফজর এবং এশারের জামাত ছাড়ে কারা? মুনাফিকরা। মুনাফিকরা। রোজা আইলে অগর ঠাড়া করে কয় গ্যাস্ট্রিক, ইয়ার আগে গ্যাস্ট্রিক নেই, অর্ডার গ্যাস্ট্রিক হচ্ছে। রোজা আসলে বেশি বেশি কোরআন শরীফ পড়তে হবে, বেশি বেশি কোরআন শুনতে, যারা পড়তে পারে না এরা শুনবে। এরা কি তাহলে প্রত্যেকটা মসজিদে কোরআন শরীফ খতম করা দরকার না? তারাবি নামাজে হাই হুজুরে কেরা তু টাকা তিন গেছে কোরআন সাকিয়া বাদ এই ত্রিশা না হইতাম না, এতক্ষণ খায় থাকিতাম। ঠিক ঠিক মসজিদের মধ্যে ঢুকছে 15 মিনিটের মধ্যে বাইরে এসে বড় বড় ইন্ডিয়া লালা খুলে সেটা বড় বড় ইন্ডিয়া লালা খুলে বড় বড় ইন্ডিয়া লালা 15 মিনিটের মধ্যে নামাজ হয়েছে। জানতে পারি কি কর এ জানতে পারে কি করেন? বাহ, হুজুরে গিয়ে তন্ড দরকার। আর আমি বুজুর্গ হুজুর পাইছি, ঠিক বুঝের গু 15 মিনিটের মধ্যে নামাজ শেষ হচ্ছে কয় রাকাত? 20 টাকা। কয় টাকা? আর মক্কা মদিনা 8টায় দাঁড়ায়, 8টায় মক্কা মদিনায় কয়টা দাঁড়ায়? 8টা। আমি নিজে সাক্ষী, 8টায় দাঁড়ায়, রাত্রে 12:30 শেষ হয়। আল্লাহু আকবার। কয়টা? ইয়ার পরে গাওয়া খায়, গাওয়াটা থিতা, গাওয়া খাওয়ার পরে আবার আজান দেয়, তার যেতে হিয়ানে একবারে ধরাই দেবে আমি সেই আজান। কি আজান? ওরাও তো আজানে দেয়। ওরা কি দেয়? আমাদের দেশে এরি করবেন না, এরি করলে আমরা সার্ভিস আমার খবর দিবেন একটু 12টা বাজালাম। সেরি খাওয়ার সময়, ইফতারের সময়, আর হলো সেরির সময় এই উড়েন সেরি খান, এই উড়েন সেরি খান, এই তো তাবারি গেছে না অন্য বেলা তাই করতে হবে। ঠিক আছে এটা বেটা এই রোজা ভাঙ্গে টাইম আছে কি রে পুরে দেখো লাগে জিয়া রোজাদার হিয়া ভাঙলে তুই এই সালাই কাজ করে না হাজি তোর যখন তুই ছিলি কথা বলার জন্য এগুলি জানি প্রাইস নাই, এগুলি জানি আসান দিবে আর কি আমরা ওই কথা বলি আবার হাজালা শহীদ রে এই কথা পছন্দ কি গায় না এই সেরির সময় গান গাওয়া তেলাওয়াত করে এগুলো করবেন না ভাই, এগুলো করে মানুষকে কষ্ট দিবেন না, কারণ যারা তাহাজ্জুদ পড়ে আপনার গুতাগুতি তারা এটার মসুরে আসে না, এটার খুলসিয়ত বলে নামাজটা করতে পারে না, ঠিক কি না? তাহলে সেরি খাওয়ান আপনি শুনেন, আপনি মাইক দিয়া জিয়া রোজাদার হিয়ারে বুঝি বেরোজদারি বুঝি আপনি মাইক দিয়ে কইয়া রোজা রাইতেন, জিয়া বেরোজদারি ইয়ে তো সিদ্ধান্ত নিছে আমি রোজা থাকবো না, আপনি যত ওয়াজ করেন হিয়ারে বুঝি রোজা রাইতেন পারবেন? আপনি রোজাদার হিয়া আপনার ওয়াজের রোজাদার না, হিয়া এমনি রোজা ধরে সুবহানাল্লাহ, হিয়া আল্লাহর জন্য রোজা ধরে, ঠিক কি না? হিয়ারে ধাক্কানো লাগে না, হিয়ার ওই ঠেলাঠেলি গুতাগুতিও লাগে না। দয়া এই রেজাল্ট কে দিবেন? আমরা দিবেন। আপনার মধ্যে 6 এলাকায় মাইক ছড়ে ইয়ার মাইক ছড়ে নিয়ে এই তের ধরে 10 আছে, আমি সুজিয়ার বালুতে দিলাম ইমাম সাহেব এই তরফ ওয়াদা করেন কোন গান বাজনা কিছুই দিবেন না, ঠিক আছে? আগে তাই বেলা করে দেবেন যে আমি এই নিয়ম ভালো এটা এগুলি বেদা সম্পূর্ণ বেদা। আজান দিবে, মাগরিবের আজান দিবে, ইফতার করবে, শেষ। ঠিক। হ্যাঁ, ভোর রাতে দিয়া রোজাদার হিয়ারে রোজে টাকায় উঠে তো তাদের উড়িয়ে হায় 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 উঠ রোজা রাখতেছে, আলহামদুলিল্লাহ। এতে করে নিজে নিজে জাগলো, সে দ্বিগুণ সব পাইয়া গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কি রোজা রাখবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা কারা কারা রোজাদার হবো? কবে একা তুলেছি ভাঙিয়ে দেবো আল্লাহ সবাই কবুল করুক। আরো জোরে বলেন আমিন। রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোন দিকে দেখবেন? সাত দেখলে কি দেখলে? সাত দেখলে এরপরে
তারাবিটা লম্বা করে। তারাবিটা কি? লম্বা। যেটা দোরা বলতে হিতে হয়েছে না চলবে, 1 লাখ ঘরে বলবে তো হিতে হয়েছে বলবে, সেটা তারাবি কেউ দিয়ে দেবে, সেটা তো ঘরে ঘরে করবে, নফল নামাজ নিয়ে ঘাটে ঘাটে করতে হয়। কথা বুঝতে পারছি কি? তারাবি কেউ দিয়ে দিবেন, হেতে হয়েছে এত দৌড়া বলেন না, কবে না ভাই আই হারি গান মাথা ধরে যায়, আই খাই 2 ঘন্টা, অন্তত 2 ঘন্টা, 2 ঘন্টা তারাবি গাছ বলে। আলহামদুলিল্লাহ খারায় মজা করে শুধু কোরআন শরীফ শুনবেন। কি শুনবেন? হুজুরদের কণ্ঠ, এই মিয়ার কণ্ঠ কত সুন্দর, এই মিয়ার সুন্দর। আর গলা খারাপ হইলেও কোরআন শরীফ যদি সহি হয়, এটার মধ্যে সুন্দর আছে। আলহামদুলিল্লাহ। তা বাসা গেছি